আমি ক্লাস শুরু করছি। আমাদের এখনকার ক্লাস হলো ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। আমরা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজ করে একটা ওয়েবসাইট তৈরি করব একদম শূন্য থেকে। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের মাধ্যমে একদম শূন্য থেকে স্টেপ বাই স্টেপ কিভাবে একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করব সেটা আমি এই একটা ক্লাসের মধ্যে দেখাবো। আচ্ছা, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন স্পষ্টভাবে? ঠিক আছে, তাহলে আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি। মনে করেন আমরা এরকম একটা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি। কিরকম আমি দেখাই। মনে করেন এরকম একটা ওয়েবসাইট আমরা ক্রিয়েট করতে যাচ্ছি। ঠিক এই ওয়েবসাইটটা আমরা ক্রিয়েট করতে যাচ্ছি। ঠিক আছে, এই ওয়েবসাইটটাকে আমরা ক্রিয়েট করতে যাচ্ছি। আচ্ছা, এখন এই ওয়েবসাইটটা ক্রিয়েট করার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমত আমাদেরকে ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে। তো ডোমেইন এবং হোস্টিং কিভাবে কিনবেন সেটা আমার আগের ক্লাসগুলোতে আলোচনা করা হয়েছে। তাছাড়া আপনি যদি ইউটিউবে সার্চ করেন হাউ টু বাই ডোমেইন এন্ড হোস্টিং বাই জামাল স্যার লিখে সার্চ করলে আমার ডোমেইন হোস্টিং কিভাবে কিনবেন সেই ক্লাসগুলো পেয়ে যাবেন। আচ্ছা, তো আমার ডোমেইন এবং হোস্টিং কিনে আছে, অথবা যে ক্লায়েন্টের জন্য আপনি কাজ করবেন সেই ক্লায়েন্ট আপনাকে ডোমেইন হোস্টিং, সেই ক্লায়েন্ট আপনাকে সেই ক্লায়েন্টের ডোমেইন হোস্টিং কিনে রাখবে এবং সেই আইডি পাসওয়ার্ড গুলো দিবে। ডোমেইন হোস্টিং এর আইডি পাসওয়ার্ড, মানে ডোমেইন হোস্টিং কিনলেই তার সি প্যানেলের আইডি পাসওয়ার্ড কাস্টমার মানে আপনার ক্লায়েন্টের কাছে থাকবে। তাহলে আমরা কি করব, আমরা আমাদের ওয়েবসাইটে যাব বা ক্লায়েন্ট আমাদেরকে যে ওয়েবসাইটটা দিয়েছে সেই ওয়েবসাইটে আমরা যাব। একটু দাঁড়ান আমি দেখি। তাহলে আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে গিয়ে /cpanel লিখে আমরা সার্চ করলাম। /cpanel লিখে সার্চ করার পরে তাহলে আপনার website.com website/cpanel লিখে সার্চ করার পর আমাদের cpanel এর আইডি পাসওয়ার্ড চাইবে। আইডি পাসওয়ার্ডটা আপনি কোথায় পাবেন? আপনি যদি ক্লায়েন্টের কাজ করেন আপনাকে ক্লায়েন্ট আইডি পাসওয়ার্ড দিবে, cpanel এর আইডি পাসওয়ার্ড, অথবা আপনি যদি এই কোন একটা ডোমেইন হোস্টিং কোম্পানি থেকে আপনার ওই ওয়েবসাইটটা কিনেন, তাহলে সেই ডোমেইন হোস্টিং কোম্পানি আপনাকে ইমেল করে দিবে আপনার এই আইডি এবং পাসওয়ার্ডটা। ঠিক আছে, তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা এখানে আইডি পাসওয়ার্ড লিখে করে আমরা কি করলাম, লগ ইন করলাম। তো বাংলাদেশ থেকে যদি আপনি ডোমেইন হোস্টিং কিনতে চান, আপনি যদি গুগলে সার্চ করেন ডোমেইন হোস্টিং কোম্পানি চিটাগং, ডোমেইন হোস্টিং কোম্পানি ঢাকা এভাবে লিখে যদি সার্চ করেন আপনি অনেকগুলো ডোমেইন হোস্টিং কোম্পানি পাবেন। আপনি তাদেরকে বিকাশ করে টাকা দিলে ওরা আপনাকে কি ডোমেইন হোস্টিং দিবে, কোন ডোমেইনটা নিতে চান সেটা তাদেরকে এসএমএস করে দিবেন, ওরা আপনাকে এই মানে করে দিবে, ডোমেইন হোস্টিং আপনি কিনতে পারবেন। অথবা আপনি যদি খুব সস্তায় যদি ডোমেইন হোস্টিং কিনতে চান আপনি কিনতে পারেন ডাইনা হোস্ট থেকে। হ্যাঁ, ডাইনা হোস্ট থেকে আপনি ডোমেইন হোস্টিং কিনতে পারেন মাত্র 350 টাকা দিয়ে। কিভাবে কিনবেন আমি দেখাচ্ছি। দেখেন, আপনি যদি গুগলে যদি সার্চ করেন ডোমেইন হোস্টিং সার্ভিস ইন ঢাকা, আপনি অনেকগুলো কোম্পানি পাবেন। ডোমেইন হোস্টিং সার্ভিস ইন চিটাগং, অনেকগুলো কোম্পানি পাবেন। তাদের ফোন নাম্বার পাবেন, তাদেরকে ফোন করবেন যে ভাই আমি অমুক ডোমেইনটা নিতে চাই, তাদেরকে আপনি বিকাশে টাকা পাঠাই দিবেন এবং তারা আপনাকে কি করবে, সেই ডোমেইনটা নেবে। হ্যাঁ, সেটার cpanel আইডি পাসওয়ার্ড আপনাকে দিবে, ইমেল করে দিবে। অথবা এইভাবে ডোমেইন হোস্টিং কিনতে সাধারণত 2 থেকে 2,500 টাকার মতো লাগে। আর আপনি যদি খুব কম টাকার মধ্যে ডোমেইন হোস্টিং কিনতে চান প্র্যাকটিস করার জন্য, তো আপনি ডাইনা হোস্ট থেকে কিনতে পারেন। ডাইনা হোস্টে যাবেন, এখান থেকে যাবেন ওয়েব হোস্টিং এ যাবেন। ওয়েব হোস্টিং থেকে এখানে ওদের 1 GB হোস্টিংটা নেবেন। 1 GB হোস্টিং 134 টাকা, এটাতে অর্ডার করবেন। 134 টাকা আমি অর্ডার করলাম। কোথায় গেল? অর্ডার করলাম। অর্ডার করার পর আমি কোন ডোমেইনটা নেব, মনে করেন আমি এই ডোমেইনটা নেব। ডোমেইনের নামটা লিখলাম, নিয়ে চেক ডোমেইনটা অ্যাভেলেবেল আছে কিনা দেখাচ্ছে। অ্যাভেলেবেল না থাকলে আপনাকে সামান্য একটু চেঞ্জ করতে হবে। ডোমেইনটা অ্যাভেলেবেল আছে, ও কনগ্রাচুলেশন, ডোমেইন এত ইজ অ্যাভেলেবেল আছে। দেন কি আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর আবারও কন্টিনিউ করার পর আবারও কন্টিনিউ। এই যে দেখেন এখানে আমার ডোমেইনের দাম আসছে কত, সরি এখানে 950 টাকা দাম চলে আসছে। একটু প্রবলেম হয়েছে আমার। আমরা নেব XYZ ডোমেইন, দাঁড়ান, এখানে প্রায় 1100 টাকা 1150 টাকা চলে আসছে।
কেন চলে আসছে? কারণ আমরা যখন ডোমেইনটা নিয়েছিলাম, এই যে ডোমেইনটা নেওয়ার সময় আমরা কি করব, .com না দিয়ে .xyz দেবো। ওই ডোমেইনটা যখন আমরা অ্যাভেলেবেল দেখতেছিলাম .com না দিয়ে .xyz দেবো। তাহলে .xyz দিয়ে চেক করি, কারণ xyz এর দাম একদমই সস্তা। আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনি .xyz দিয়ে প্র্যাকটিস করবেন, xyz, তারপর হলো কন্টিনিউ, তারপর হলো কন্টিনিউ, ঠিক আছে, তারপর হলো কন্টিনিউ। এখন দেখেন এগুলো আসবে না, এটা তো আমাদের আগেরটা আসছে, এটা আসবে না। সর্বসকল আপনার 350 টাকা দাম আসবে। তাহলে আপনার হোস্টিং এর জন্য আসছে কত? 134 টাকা 1 GB হোস্টিং এর জন্য, আর ডোমেনের জন্য আসছে 199 টাকা। ডোমেনটা পাচ্ছেন 1 বছরের জন্য, হোস্টিংটা পাচ্ছেন 1 মাসের জন্য। 1 মাস পর পর আপনি হোস্টিং এর ইয়াটা বাড়াতে পারবেন 134 টাকা পেমেন্ট করে। তাহলে টোটাল আমাদের পেমেন্ট আসছে কত? 350 টাকা। এরপর আপনি চেক আউটে ক্লিক করবেন, চেক আউটে ক্লিক করে আপনি হোস্টিংটা কিনতে পারবেন। তো আপনি যদি চান, আপনি এভাবে আপনি ফর্মটা ফিল আপ করবেন, ফর্মটা ফিল আপ করে আপনি ওদেরকে পেমেন্ট করে দিলেই আপনাকে ওরা ইমেল করে দিবে। আচ্ছা, তো আমি দেখালাম কিভাবে আপনি ডোমেইন হোস্টিং কিনবেন। তো এরকম ডাইনাহোস্ট একটা কোম্পানি, আপনি যদি গুগলে সার্চ করেন এরকম আরো অনেকগুলো কোম্পানি পাবেন, যে কোনো একটা কোম্পানি থেকে কিনলেই হবে। বাট একটা জিনিস মনে রাখবেন, আপনি .com বা .net না কিনে আপনি xyz কিনবেন, তাহলে খুব কম দামে আপনি কি ডোমেইন কিনতে পারবেন, যেটা দিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা, তাহলে আপনি যদি প্রফেশনাল কাজে যদি ডোমেইন কিনেন, তখন অবশ্যই কি করবেন, তখন তো ডাইনাহোস্ট থেকে নেবেন না। প্রফেশনাল কাজের জন্য করলে তো আপনি অবশ্যই ওই গুগলে সার্চ করে ভালো কোনো কোম্পানি থেকে নেবেন, ঠিক আছে। আপনি প্র্যাকটিস করার জন্য যদি নেন, তাহলে আপনি ডাইনাহোস্ট থেকে নেন, কারণ এখানে ওরা যে হোস্টিংটা দেয় সেটা হলো শেয়ার হোস্টিং, ঠিক আছে। শেয়ার হোস্টিংটা একটু স্লো হবে, বাট আপনার কি কাজ করার জন্য ঠিক আছে, মানে আপনি প্র্যাকটিস করতে পারবেন খুব খুব ভালোভাবে। আর যদি আপনি প্রফেশনাল কাজের জন্য যদি নেন, তাহলে ঢাকা অথবা চিটাগংয়ের যে কোনো বড় কোনো ডোমেইন হোস্টিং কোম্পানি থেকে নেবেন, তাহলে আপনি একদম প্রফেশনালি অনেক ভালোভাবে আপনি ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে .com .net এগুলো নেবেন, আর প্র্যাকটিস করার জন্য হলো .xyz নেবেন। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন আপনি ডোমেইন হোস্টিং কিভাবে কিনবেন। আচ্ছা, আমরা ডোমেইন হোস্টিং কিনলাম। ডোমেইন হোস্টিং কেনার পর আমাদের ডোমেইন হোস্টিং কোম্পানি থেকে আমাদেরকে ইমেল আসলো, এই সি প্যানেলের আইডি এবং পাসওয়ার্ড ইমেল আসলো। সেই সি প্যানেলের আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা কি করলাম, সি প্যানেলে ঢুকলাম। হ্যাঁ, আমার website.com/cpanel আইডি পাসওয়ার্ড চাইলে আইডি পাসওয়ার্ড দিলাম, আমরা সি প্যানেলে আসলাম। সি প্যানেলে আসার পর এখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা একদম নিচে যাচ্ছি, একদম নিচে আমরা ক্লিক করব ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর আমরা ক্লিক করব ইনস্টলে ক্লিক করার পর মনে করেন আমাদের ওয়েবসাইট হচ্ছে এটা, হ্যাঁ, ইনস্টল আমরা এখানে কেটে দেব, এটা কেটে দেব, WP-টা কেটে দেব। তারপর এখানে যা আছে হুবহু সবকিছু সেম থাকবে, শুধু পাসওয়ার্ডের জায়গাটাই আমরা কি করব, আমাদের ইউজার নেম দেওয়া আছে অ্যাডমিন, এটাই থাক, আর পাসওয়ার্ডটা আমরা আমাদের মতো করে চেঞ্জ করে দিই, lion2324 $#। তাহলে আমরা শুধুমাত্র এখানে ইউজার নেমটা কেটে দিলাম, আর এখানে পাসওয়ার্ডটা বসাই দিলাম lion2324 $#। তাহলে আমাদের ইউজার নেম দেওয়া আছে, পাসওয়ার্ড দেওয়া আছে, ইউজার নেম দেওয়া আছে, পাসওয়ার্ড আমরা দিলাম, হ্যাঁ, আর জাস্ট WP এটা আমরা কেটে দিলাম। এখানে আর কোনো কিছুই করতে হবে না, একদম নিচে যাব, নিচে গিয়ে আমরা ইনস্টল করতেছি এবং আমাদের ওয়ার্ডপ্রেসটা আমাদের ইনস্টল হয়ে যাচ্ছে। তাহলে আমাদের প্রথম কাজ হলো ডোমেইন হোস্টিং কিনা, দ্বিতীয় কাজ হলো সেই ডোমেইন হোস্টিং এর মানে সি প্যানেলে ঢোকা, তৃতীয় কাজ হলো সেই সি প্যানেল থেকে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। আমরা অলরেডি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেললাম, হ্যাঁ, সাকসেসফুলি আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। এখন ওয়ার্ডপ্রেসে আমরা ঢুকবো কিভাবে? ওয়ার্ডপ্রেসে ঢোকার জন্য আমরা আমাদের সেই ডোমেইনে যাব, হ্যাঁ, দাঁড়ান আমি এখান থেকে দেখাচ্ছি। আমি একটা সাব ডোমেইনে তৈরি করতেছি, আপনি তো মেইন ডোমেইনে তৈরি করবেন। মানে এখানে তো আসবেন, এখানে আসার পর এই যে এখানে ক্লিক করবেন, এই যে michaelfashion.com/wp-admin, এখানে ক্লিক করলে আপনি সরাসরি ওয়ার্ডপ্রেসে চলে আসবেন। বাট নেক্সট টাইমে যখন আপনি আসবেন, নেক্সট টাইম আসার সময় আপনি কি করবেন, ওই যে আপনার domain.com/wp, এই যে আপনি michaelfashion.com/wp-admin এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ওয়ার্ডপ্রেসের আইডি পাসওয়ার্ড চাইবে, ওয়ার্ডপ্রেসের আইডি পাসওয়ার্ড, ওই যে ওয়ার্ডপ্রেসের আইডি ছিল অ্যাডমিন,
মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় আমি কি দিয়েছিলাম, ওয়ার্ডপ্রেসের আইডি পাসওয়ার্ড দিয়েছিলাম, আইডি দিয়েছিলাম অ্যাডমিন, আর পাসওয়ার্ড দিয়েছিলাম $$, এটা ছিল আমাদের ওয়ার্ডপ্রেসের আইডি পাসওয়ার্ড ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময়। তো প্রত্যেকবার আপনি যখন ওয়েবসাইটটা খুলবেন তখন michaelfashion.com/wpdash@admin, তারপর আইডি দিবেন অ্যাডমিন আর পাসওয়ার্ড দিবেন $$, ঠিক আছে? আচ্ছা, আর আপনি যদি কোনো এই মানে সি প্যানেলে কখন ঢুকতে হবে, যদি আপনি সি প্যানেলের কোনো কাজ করতে হলে সি প্যানেলে ঢুকতে হবে, আর ওয়ার্ডপ্রেসে ঢুকতে হলে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের কাজ করতে হলে ওয়ার্ডপ্রেসে ঢুকবেন। তো সি প্যানেল আমাদের খুব একটা যেতে হবে না, সবসময় আপনি ওয়ার্ডপ্রেসে গিয়ে আপনি কাজ করবেন। ওকে, যাই হোক, তাহলে আমরা আমাদের কোথায় আসলাম, আমাদের আগে যারা ক্লাসগুলো করেছেন তারা আশা করি এই আমার কথাগুলো খুব ভালোভাবে বুঝতে পারছেন। আমাদের আগের ক্লাসগুলোতে অনেক ইলিভরেটলি জিনিসগুলোকে আলোচনা করা হয়েছে। তো আমরা আমাদের কোথায় আসলাম, আমরা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসলাম, আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের ড্যাশবোর্ডে আমরা আসলাম। আচ্ছা, তো এখন আমাদের কাজ কি, এখন এটা হচ্ছে আমাদের ব্যাক এন্ড, আমি যদি এখান থেকে যাই এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড, ঠিক আছে? ফ্রন্ট এন্ড, এখানে আমাদের ওয়েবসাইটটা ডিসপ্লে হবে, আর এটা হচ্ছে আমরা যেখানে কাজ করব, আমরা যেখানে ওয়েবসাইটটাকে মানে সেটিংস গুলো করব। তো এখন আমাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদেরকে একটা প্লাগইনস ইনস্টল করতে হবে, মানে একটা থিম ইনস্টল করতে হবে। থিম ইনস্টল করার জন্য আমরা এখন যাব কোথায়, অ্যাপিয়ারেন্সে। অ্যাপিয়ারেন্স থেকে থিমস, অ্যাপিয়ারেন্স থেকে কোথায়, থিমসে যাব, ঠিক আছে? আমরা যাব অ্যাপিয়ারেন্স থেকে থিমস থেকে আমরা যাব অ্যাড নিউ। কোথায় যাব, অ্যাড নিউ। তো এখানে আপনি হাজার হাজার থিম পাবেন, আপনি আপনার পছন্দ মতো থিম আপনি এখানে বাছাই করতে পারবেন। কিভাবে আপনার পছন্দ মতো থিম বাছাই করবেন সেটা আমি আরেকটা ক্লাসে বলেছিলাম। তো এই থিম অনেকগুলো থিম আপনি এখানে পাচ্ছেন, অনেকগুলো থিম। আমি স্পেশালি একটা থিম আমি বাছাই করতেছি, একটা থিম আমি নাম লিখে দিচ্ছি, এটা হচ্ছে ASHE, হ্যাঁ, অ্যাশে। এই থিমটা আমি চাচ্ছি, ঠিক আছে? আপনারাও হুবহু এই থিমটা দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। এই থিমটা দিয়ে প্র্যাকটিস করার পর সবকিছু আপনি প্র্যাকটিস করতে পারবেন। এর আগে আমি একটা ই-কমার্স সাইটের থিম কাস্টমাইজ করে দেখিয়েছি, হ্যাঁ, ক্লাসটা যারা করেছেন তাদের জন্য এই ক্লাসটা খুব সহজ হবে। তাহলে আমি ওখানে করেছিলাম কি, ওই থিমটার নাম ছিল শপিং কার্ট, ই-কমার্স সাইট যখন করিয়েছিলাম। আর আমি যখন এই থিম কাস্টমাইজেশনের ক্লাসটা যখন করতেছি, আমি এইখানে যে থিমটা নিচ্ছি সেই থিমটার নাম হচ্ছে কি, ASHE, অ্যাশ লিখে সার্চ করলাম, থিমটা চলে আসলো। থিমটাকে আমি ইনস্টল করলাম। আপনারা হুবহু এই থিমটা দিয়ে কাজ করবেন। এই থিমটা দিয়ে আপনি কি করবেন, ইনস্টল করবেন, হুবহু এই থিমটাকে আপনি কাস্টমাইজ করবেন। ভালোভাবে একটা থিম প্র্যাকটিস করেন, সবকিছু আস্তে আস্তে বুঝতে পারবেন। তাহলে আমি থিমটাকে ইনস্টল করলাম, ইনস্টল করার পর থিমটাকে আমি অ্যাক্টিভেট করে দিচ্ছি, ঠিক আছে? অ্যাক্টিভেট করে দিলাম। অ্যাক্টিভেট করার পরে অ্যাক্টিভেট করে দিলাম, যে থিমটা এখানে আসতেছে। এখন আমি থিমটাকে অ্যাক্টিভেট করলাম, অ্যাক্টিভেট করার পরের কাজ কি, এখানে আমাকে বলতেছে যে এই থিমটা ভালোভাবে কাজ করার জন্য আমাদেরকে গেট স্টার্টেড উইথ অ্যাশ, এখানে ক্লিক করে আমাদেরকে কিছু প্লাগইনস লোড করতে হবে। আবার এখানে আরো দুইটা প্লাগইনস আমাদের লাগতেছে, একটা হচ্ছে এলিমেন্টর আর একটা হচ্ছে রয়্যাল এলিমেন্টর অ্যাডঅনস। এলিমেন্টর এবং রয়্যাল এলিমেন্টর অ্যাডঅনস, মানে এই থিমটাকে ঠিকভাবে রান করানোর জন্য আমাদেরকে এই জিনিসগুলো লাগবে। দেখেন এই যে থিমটা আমরা তো ইনস্টল করলাম, থিমটা ইনস্টল করার পর এটা লোডিং হয়ে যাক। ওরে বাবা, এখনো হচ্ছে না, এটা ইনস্টল হয়ে যাক। ইনস্টল হওয়ার পর আপনি যখন এখানে যখন রিলোড করবেন, এখানে মূল থিমটা আসবে না, মানে সম্পূর্ণ ফুল ফিচার যুক্ত থিমটা আসবে না, ঠিক আছে? কখন আসবে, এই যে থিমটা আসলো কিন্তু ফুল ফিচারটা আসলো না, হ্যাঁ, এটুকুর মধ্যে শেষ হয়ে গেল, ফুল ফিচার কিন্তু আসলো না।
ওকে, তাহলে কিভাবে আসবে ফুল পিকচারটা? আমরা যদি এখানে ক্লিক করে গেট স্টার্টেড উইথ অ্যাশ, এখানে ক্লিক করে আমরা প্রয়োজনীয় এই সফটওয়্যারগুলো আমরা এখানে ইনস্টল করব। আবার বিগিন ইনস্টলেশন ক্লিক করে এখানে আমরা এলিমেন্টর এবং রয়্যাল এলিমেন্টর অ্যাড-অনস এই দুটো আমরা ইনস্টল করব। ঠিক আছে, তখন আমরা ফুল ফিচারটা পাবো। তাহলে আমরা প্রথমত এই প্লাগইনসটা আমরা ইনস্টল করে নিচ্ছি। বিগিন ইনস্টলিং প্লাগইনস ক্লিক করলাম, মানে এই থিমের সাথে রিকোয়ার্ড বা অ্যাটাচড যে প্লাগইনস গুলো সেগুলো আমরা লোড করে নিচ্ছি। প্লাগইনসে ক্লিক করে অল সিলেক্ট করলাম, তারপর ইনস্টল, অ্যাপ্লাই। আমরা এই প্লাগইনস গুলো ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল রিকোয়ার্ড প্লাগইনস একটা ইনস্টল হয়ে যাচ্ছে, আর একটা ইনস্টল হয়ে যাচ্ছে। এই যে অল ইনস্টলেশন হ্যাভ বিন কমপ্লিটেড। ঠিক আছে, দুইটা ইনস্টলেশন কমপ্লিটেড হয়ে গেছে। আমরা আবারও যাচ্ছি অ্যাপিয়ারেন্সে। তাহলে আমাদের যে দুটা আচ্ছা, এই ইনস্টল হয়েছে, ইনস্টল হওয়ার পরে তো আমাদের অ্যাক্টিভেট করতে হবে। হ্যাঁ, আমি যখন আবার এখানে অ্যাপিয়ারেন্সে গেলাম, এখানে বলতেছে দ্য ফলোইং রিকমেন্ডেড প্লাগইনস আর কারেন্টলি ইনঅ্যাক্টিভ আছে, এখন আমাদেরকে অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট করার জন্য বিগিন অ্যাক্টিভেট আমি অ্যাপিয়ারেন্স থেকে করতে পারি অ্যাক্টিভেট, অথবা আমি প্লাগইনসে গিয়ে প্লাগইনসটা অ্যাক্টিভেট করতে পারি। এই যে প্লাগইনসে গেলাম, প্লাগইনসে গিয়ে আমার যতগুলো এখানে আছে সবকিছুকে আমি কি করলাম, বাল্ক সিলেক্ট করলাম, সবগুলো প্লাগইনসকে যেগুলো ইনস্টল হয়েছে সিলেক্ট করে এখানে অ্যাকশন থেকে গিয়ে আমি দিচ্ছি অ্যাক্টিভেট দিয়ে অ্যাপ্লাই। ব্যাস, সবগুলো প্লাগইনস এখানে একসাথে অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা প্লাগইনস গুলোকে ইনস্টল করলাম, ইনস্টল করার পর আমি প্লাগইনস গুলোকে অ্যাক্টিভেট করে দিচ্ছি। বিগিন অ্যাক্টিভেট এখানে ক্লিক করে অ্যাক্টিভেট করতে পারেন, আবার এই যে এখানে ক্লিক করে আপনি অ্যাক্টিভেট করতে পারবেন। এটা অ্যাক্টিভেট হয়ে যাক। ওকে, অ্যাক্টিভেট হয়ে গেল। সেটআপ অ্যাকাউন্ট এটা আপাতত লাগবে না। হ্যাঁ, আমরা অ্যাক্টিভেট করে ফেললাম। করার পর এখন আমরা আবার যাচ্ছি অ্যাপিয়ারেন্স। তাহলে আমরা এতক্ষণ কি করলাম, অ্যাপিয়ারেন্স থেকে আমাদেরকে এখানে উপরে যেটা দেখিয়েছিল, এখন তো এটা চলে গেছে। প্লাগইনস গুলো ইনস্টল করতে বলেছিল, আমরা ইনস্টল করেছি। তারপর প্লাগইনস গুলো অ্যাক্টিভেট করতে বলেছিল, আমরা অ্যাক্টিভেট করেছি। এটার কাজ শেষ। এটা এখন আমরা দেখতে পাচ্ছি না ওই অপশনটা। এখন আমরা যাব উপরে, গেট স্টার্টেড উইথ অ্যাশ। এখানে যাব, কারণ একটা প্লাগইনস এর মধ্যে অনেকগুলো ফিচার থাকে। হ্যাঁ, অনেকগুলো প্লাগইনস থাকে একটা এই থিমের মধ্যে, অনেকগুলো প্লাগইনস থাকে, অনেক কিছু থাকে। ঠিক আছে, তো আপনি যখন ওই সব কিছুকে যখন ইনস্টল করবেন তখন আপনি ফুল ফিচার আপনি এটা পাবেন, ওয়েবসাইটটা পাবেন। তাহলে আমি ওইখানে গেলাম, ওইখান থেকে এই যে এখানে অনেকগুলো অপশন আছে, অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি। এই সবগুলো অ্যাকশনকে আমি একসাথে ইম্পোর্ট করব। আমি জাস্ট লাল বাটনে ক্লিক করব, ইনস্টল ইম্পোর্ট প্লাগইন। দাঁড়ান, এটা আগে লোড হয়ে যাক, লোড হওয়ার পর আমরা এখানে ক্লিক করব, ইনস্টল ইম্পোর্ট প্লাগইন। এগুলো ইম্পোর্ট করার পরে আমরা কি পাবো, এখানে ফুল ফিচারটা পাবো। এখানে তো জাস্ট একটুখানি ওয়েবসাইটটা আসছে, সবগুলো ফিচার এখনো আসে নাই। এটা লোড হয়ে যাক। এই যে সবগুলো ফিচার এখনো আসে নাই, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন কি করবো, এখান থেকে এই যে সবগুলা কিছু আমরা একসাথে দেব। ইনস্টল ডেমো ইম্পোর্ট প্লাগইন, এখানে ক্লিক করব, ইনস্টলিং ইম্পোর্ট প্লাগইন। আমাদের সবগুলো প্লাগইন আমাদের ইনস্টল হয়ে যাচ্ছে। ইনস্টলিং ইম্পোর্ট প্লাগইন, ঠিক আছে, সকল কিছু ইনস্টল হয়ে যাচ্ছে, হয়ে গেল। ওকে, হয়ে যাওয়ার পর এটা আসলো ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট। আমরা এখানে ক্লিক করব, ইম্পোর্ট ডেমো কন্টেন্ট। দেখেন, এই জিনিসগুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না যে আমি ওইখানে ক্লিক করলাম, তারপরে কোথায় করলাম, এগুলো ক্লিক করতে আপনাকে মনে রাখতে হবে না, এগুলো একটার পর একটা অটোমেটিক্যালি আসবে। তাহলে এটার পর আসলো, আমরা ক্লিক করলাম এখানে ইম্পোর্ট ডেমো কন্টেন্ট। এখানে ক্লিক করার পর আমাদের সাইটটা লোড নিচ্ছে, এবং এটা করার সময় বলতেছে ইম্পোর্ট মে টেক 1 থেকে 2 মিনিটস, প্লিজ ডোন্ট রিফ্রেশ দিস পেজ, ওকে, আনটিল ইটস ডান। এই পেজটাকে রিফ্রেশ করা যাবে না, এটা একটু সময় নেবে। ওরা 1 থেকে 2 মিনিট বলে, বাট ক্ষেত্র বিশেষে 5 মিনিটের সময় লেগে যায়। আমরা বরং একটু ওয়েট করি।
আমরা একটু ওয়েট করি। যেহেতু ক্লাসটা লাইভ হচ্ছে, তাই আপনারা যখন এটা করার জন্য একটু টেনে দিয়ে দেখবেন। যখন আপনারা ভিডিওটা দেখবেন, এটা হয়তো 3 থেকে 4 মিনিট সময় লাগতে পারে এটা টোটাল লোড হইতে। হয়ে যাক, আমি এর মধ্যে আপনাদের সাথে একটু কথা বলি। এতটুকু পর্যন্ত বুঝতে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না, কারণ এই জিনিসগুলো আমরা অনেকবার করেছি। এর আগে আমরা অনেকগুলো ক্লাস নিয়েছি, অনেকবার আমরা এই স্টেপগুলো করেছি, তাই না? ই কমার্স সাইট নিয়ে যখন কাজ করেছিলাম তখনও করেছি, ওয়ার্ডপ্রেসের থিম নিয়ে যখন কাজ করেছি তখনও করেছি, অনেকবার এই জিনিসগুলো করেছি। এতটুকু পর্যন্ত বুঝতে কারো কোনো প্রবলেম হয়েছে কিনা আমাকে একটু হাত তুলে দেখান। সাখাওয়াত হোসাইন হয় নাই, রমিত ডাকুয়া হয় নাই, দুর্লভ মুখার্জি হয় নাই, আইমান হয় নাই। ঠিক আছে। হ্যাঁ, আমরা আসলে একটা জিনিস নিয়ে যখন বারবার আলোচনা হয় তখন জিনিসটা সহজ হয়ে যায়। এখন আপনাদের কাছে ওয়ার্ডপ্রেস অনেকটা সহজ হয়ে গেছে না? বলেন, অনেকটা সহজ হয়ে গেছে, তাই না? এটাই নিয়ম। আমরা একটা জিনিস নিয়ে যখন বারবার আলোচনা করব, মানে একটা জিনিস নিয়ে না, একই রকম জিনিস নিয়ে, যেমন আজকে আমাদের কত 1 সপ্তাহ ধরে আমাদের ওয়ার্ডপ্রেসের ক্লাস হচ্ছে। তো এই ওয়ার্ডপ্রেসের ক্লাসের মধ্যে ক্লাসটা করতে করতে অনেকগুলো ক্লাস আমরা করছি। ওয়ার্ডপ্রেসের ক্লাস করতে 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 আমাদের কাছে কি যেটা অতটা কঠিন মনে হইতো প্রথম ক্লাসটা করার পর, যতটা কঠিন মনে হয়েছিল এখন কিন্তু আর কঠিন মনে হয় না, এখন আমাদের কাছে খুব সহজে মনে হয় আপনাদের কাছে। এটা হওয়াটাই স্বাভাবিক। আচ্ছা, আমি একটু এখানে যাই। এটা এখনো লোড নিচ্ছে, আমরা বরং একটু ওয়েট করি, লোডিংটা শেষ হোক। এটা মেবি 5 মিনিট লাগতে পারে এটা লোড শেষ হতে। আপনারা যারা ভিডিও পরবর্তীতে যখন আপনি ভিডিওটা দেখবেন তখন আপনি জাস্ট একটু টেনে দিবেন 5 মিনিট, তাইলেই হবে। এই স্ক্রিনটাই থাক, আমি আপাতত আমার মাইক্রোফোনটা অফ করে দিচ্ছি। 5 মিনিট পর এটি যখন আবার হয়ে যাবে তখন আমি আবার সবকিছু অন করবো।
হ্যালো, সবাই কি আছেন? ঠিক আছে, আচ্ছা। তো দেখুন, এটা আসতে দেরি হচ্ছে, এই জন্য আমরা কি করলাম, আমি আগে থেকে একটা ওয়েবসাইট আমি ইনস্টল করে রেখেছি, আমি সেটা থেকে দেখাচ্ছি। এই যে এই সাইটটা, ঠিক আছে। এটা যখন আমাদের লোড হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে, ইনস্টল হওয়ার পর আমাদের সাইটটা এরকম আসবে, এরকম। ওকে, তাহলে এটাই আমাদের সাইট। তো এখন আমরা কি করব? এখন আমরা আমাদের সাইটটাকে কি করব? আমাদের সাইটটাকে এখন আমরা কাস্টমাইজ করব। তো কাস্টমাইজ করবে কিভাবে? এই যেমন এখানে মেনু সাব মেনু গুলো আছে, এখানে আমরা আমাদের মতো করে মেনু সাব মেনু যুক্ত করব। এখন আমি এর আগে যে ক্লাসটা নিয়েছিলাম, ই কমার্স সাইট তৈরি করা, ঠিক আছে, ওটা হলো ই কমার্স সাইট, কোন প্রোডাক্ট বিক্রি করার উদ্দেশ্যে। আর আজকে আমি যেটা দেখাচ্ছি, এটা হলো বিক্রি করার উদ্দেশ্যে না, বিক্রি করার উদ্দেশ্য ছাড়াও আমরা ওয়েবসাইট তৈরি করি। কি কারণে? যেমন আপনি আপনার এই পার্সোনাল একটা ওয়েবসাইট তৈরি করবেন, তাহলে এরকম একটা থিম দিয়ে আপনি একটা পার্সোনাল ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন। আপনি একটা ওয়েবসাইট তৈরি করে সেখানে আপনি ব্লগ লিখবেন, বিভিন্ন বিষয়ের উপর আপনি লেখাজোখা করবেন, আপনি এরকম কি ওয়েবসাইট তৈরি করতে পারেন। আপনি একটা ওয়েবসাইট তৈরি করে আপনার বিভিন্ন ভিডিওস গুলো রাখবেন, বিভিন্ন লেখা রাখবেন, হ্যাঁ, আপনি এভাবে আপনি করতে পারবেন। তো এছাড়া কোম্পানি বিভিন্ন উদ্দেশ্যে তার প্রোডাক্ট মানে সেলস করার উদ্দেশ্য ছাড়াও অনেক 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 উদ্দেশ্যে ওয়েবসাইট তৈরি করতে পারে। তখন আমরা কি করবো? এরকম ওয়েবসাইট আমরা নেব। তাহলে আমরা যখন থিম গুলো পাবো, আমরা বেসিক্যালি দুই রকম থিম পাবো। একটা হচ্ছে বিক্রি করার উদ্দেশ্যে ওয়েবসাইট তৈরি করা, ওগুলো হচ্ছে ই কমার্স সাইট। আর একটা হচ্ছে বিক্রি করার উদ্দেশ্য ছাড়া ওয়েবসাইট তৈরি করা। হ্যাঁ, তো আজকে আমি যে থিমটা দেখাচ্ছি, এই থিমটা হলো বিক্রি করার উদ্দেশ্য ছাড়া। ঠিক আছে, এখানে ই কমার্স নেই, এটা বিক্রি করার দরকার নাই এই ওয়েবসাইট থেকে। তো আশা করি বুঝতে পেরেছেন, আমরা একটা ব্লগ ওয়েবসাইট মানে একটা পার্সোনাল ব্লগ বা পার্সোনাল ওয়েবসাইট তৈরি করব। আচ্ছা, দেখুন, তো এখন আমরা যেটা করব, আমাদের ওয়েবসাইটের প্রত্যেকটা জিনিস আমরা চেঞ্জ করব। হ্যাঁ, এই যে উপরে দেখেন, এটা একটা মেনু, এটা একটা কি মেনু, এখানে দেওয়া আছে সাপোর্ট, এখানে দেওয়া আছে ভিজিট আস। তাহলে এটা হচ্ছে একটা মেনু বার। তারপর এটা কি? এটা হচ্ছে আমাদের টাইটেল, তাই না? তারপর এটা কি? টাইটেল এবং ডেসক্রিপশন। এটা কি? আমাদের এটা হচ্ছে মেইন মেনু, মেনুর আন্ডারে সাব মেনু, মেইন মেনু এবং মেইন মেনুর আন্ডারে সাব মেনু। এটা কি? স্লাইড বার। তাহলে এই মেইন মেনুর গুলো আমরা আমাদের মতো করে চেঞ্জ করে এখানে আমাদের মতো করে আমরা ইনফরমেশন এড করব। হ্যাঁ, এবং মেনুগুলোর নামও আমরা আমাদের মতো করে প্রয়োজন মতো আমরা চেঞ্জ করব। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, ঠিক আছে, এখানে আরেকটা মেনু দেখতে পাচ্ছি, এটা আমরা আমাদের মতো করে চেঞ্জ করব। এটা একটা মেনু বাটন। তারপর এগুলো হচ্ছে স্লাইড বার। এই স্লাইড বার গুলো আমরা ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবো। যে ছবিগুলো এখানে দেওয়া আছে, সেই ছবিগুলো আমরা সরিয়ে আমরা আমাদের মতো ছবি এখানে নিয়ে আসবো, এবং যে ইনফরমেশন গুলো আমরা দেখতে পাচ্ছি, ইনফরমেশন গুলো ছড়িয়ে আমরা আমাদের মতো করে ইনফরমেশন নিয়ে আসবো। ঠিক আছে, তারপরে এখানে যে ছবিগুলো, সবগুলো ছবি আমরা সরিয়ে আমাদের মতো করে নিয়ে আসবো। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে ছবি, এই যে ডেসক্রিপশন, আবার এটা, আবার ছবি, আবার ডেসক্রিপশন, আবার ছবি, আবার ডেসক্রিপশন। হ্যাঁ, এইভাবে আমাদের প্রয়োজন অনুসারে আমরা আমাদের ইয়েটাকে সাজাবো, আমাদের মতো করে আমরা আমাদের ওয়েবসাইটটাকে সাজাবো। ঠিক আছে, তাহলে আমাদের মতো করে ওয়েবসাইটটাকে সাজানোর জন্য আমরা কি করব? আমরা প্রথমত এটার ব্যাকএন্ডে যাই, আমি প্রথমত ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে আসার পর আমরা থিমটাকে কাস্টমাইজ করব। আমরা আমাদের আসল কাজটা কিন্তু শুরু করব, থিম কাস্টমাইজেশন। দেখুন, এই যে আমরা ড্যাশবোর্ডে আসলাম, তাহলে এখান থেকে আমরা থিম কাস্টমাইজেশন করব। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু ডিফল্ট এলিমেন্টও চলে আসছে, এলিমেন্টর, রয়্যাল অ্যাডঅনস এগুলো চলে আসছে, তাই না? এবং এটা যেহেতু ই কমার্স সাইটটা, সেই কারণে এখানে ই কমার্সটা আসে নাই। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা কোথায় যাব? আমরা যাব এপিয়ারেন্স থেকে কোথায়? থিমের কাস্টমাইজ। আমরা যাব এপিয়ারেন্স থেকে কাস্টমাইজ।
কাস্টমাইজে গেলে কি হবে, আমরা আমাদের টোটাল থিমটাকে আমাদের মতো করে আমরা কাস্টমাইজ করতে পারবো। ওকে, আমি কাস্টমাইজে ক্লিক করলাম। কাস্টমাইজে ক্লিক করার পরে লাইভ সার্ভার থেকে কাজ করতেছে, এই জন্য একটু স্লো হচ্ছে এগুলো। Sorry, I'm having trouble. Please try in a little while. আচ্ছা, আমরা এখানে আসলাম। এখানে আসার পরে এই যে আমরা কি টোটাল এই আমরা পুরো ওয়েবসাইটের কাস্টমাইজেশন অপশনটা আমরা এখানে পেয়ে গেলাম। হ্যাঁ, এখন আপনি প্রত্যেকটা বাটনে ক্লিক করবেন, প্রত্যেকটা বাটনে ক্লিক করে করে আপনি সবকিছুকে কাস্টমাইজ করবেন। এই কাস্টমাইজের মেনুগুলা এক এক থিমের জন্য এক এক রকম হবে, একটু ডিফারেন্ট হবে। তো আমরা প্রথমটা হলো অ্যাবাউট অ্যাশ। এখানে তেমন আমাদের কোনো কিছু নাই, এখানে হচ্ছে ওদের সম্পর্কে ওরা বলছে যে থিমের যে ডেভেলপার, সেই ডেভেলপার সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে। তারপর পাচ্ছি আমরা স্কিনসে যদি ক্লিক করি, স্কিনস সিলেক্ট থিম স্কিন ডিফল্ট অথবা ডার্কে যদি আপনি ক্লিক করেন, পাবলিশ করেন, থিমটা একটু ডার্কেন হয়ে যাবে। এই যে একটু ডার্ক হয়ে গেল। হ্যাঁ, মানে টোটাল থিমটা কি হয়ে গেল, ডার্ক হয়ে গেল। হ্যাঁ, আমরা যদি বক্সে ক্লিক করি, হ্যাঁ যেভাবে ক্লিক করি না কেন, বক্সে ক্লিক করলে সেটা বক্স আকারে হয়ে যাবে। আমরা নানে ক্লিক করলাম, কোথায় ক্লিক করি, ডিফল্টে ক্লিক করলাম, মানে বক্স আকারেই থাকবে। আচ্ছা, তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা থিমের স্কিনটা আমরা চেঞ্জ করলাম। এই যে ব্ল্যাক আছে, এখন যদি আমি আবার করি, আবার হোয়াইট হয়ে যাবে, আবার এটা হোয়াইট হয়ে গেল। আচ্ছা, এরপর হলো এখন আপনাকে এই জিনিসগুলো কোনো কিছু মুখস্থ রাখতে হবে না। এই যে স্কিনস আমি কাজ করলাম, স্কিনসের পর আপনি কালারে কাজ করেন। হ্যাঁ, কালারে কি আছে আপনি দেখেন, শুধু আপনি ক্লিক করবেন, ক্লিক করে করে জিনিসগুলো দেখবেন, দেখলেই আপনি কি মানে চেঞ্জ করবেন, সেটার ইফেক্ট কি আছে সেটা দেখবেন। এভাবে নিজে নিজে যদি আপনি প্রত্যেকটা বাটন ধরে যদি আপনি এগুলোকে চেঞ্জ করেন, সবকিছু আপনি বুঝবেন এবং টোটাল কাস্টমাইজেশন আপনি করে ফেলতে পারবেন। তো আমি এখন যাচ্ছি কালারসে গিয়ে কি হয়, কালার হচ্ছে এই যেমন এখানে সিলেক্ট কালার। হ্যাঁ, এখানে ব্ল্যাক আছে, হেডার কালার হচ্ছে ব্ল্যাক, আর টেক্সট কালার হচ্ছে এটা, তাই না? এই কালারটার নাম আমি জানি না। যাই হোক, আমি এই ব্ল্যাক হেডার কালারটাকে ব্ল্যাকটাকে চেঞ্জ করে আমি রেড করব, রেড, সরি হেডার কালার রেড, দাঁড়ান, হেডার কালার রেড, এটা ব্ল্যাক ছিল, আমি ব্ল্যাকে রাখি। আপনারা এটা দেখেন, এই যে এই কালারটা, হ্যাঁ এই কালারটা আমি চেঞ্জ করব। এই কালারের পরিবর্তে আমি যদি গ্রিন দিই, এটা গ্রিন হয়ে গেল। আমি যদি এটা দিই, এটা হয়ে গেল। ঠিক আছে, যে কালারটা আপনি দিবেন সেই কালারটা এখানে এটা হয়ে যাচ্ছে। আমি আপাতত কালারটাকে গ্রিন করলাম। আচ্ছা, এটাই থাক। তারপর হচ্ছে কি কালার, আপনাকে একটু দেখতে হবে এই জিনিসটা কি। এটা হচ্ছে হেডার টেক্সট কালার, এটা হচ্ছে অ্যাকসেন্ট, এটা হচ্ছে হেডার টেক্সট কালার, এটা হচ্ছে হেডার ব্যাকগ্রাউন্ড। হেডার টেক্সট কালারটা করলে আমাদের হেডার টেক্সটটা চেঞ্জ হওয়ার কথা, হেডার টেক্সট কালার, বাট এখানে কোনো কারণে চেঞ্জ হচ্ছে না। আমি একটু রেড দিয়ে দেখি, রেড দিয়ে পাবলিশ করি। হেডার টেক্সট কালার ঠিকভাবে কাজ করতেছে না। যাই হোক, আপনি ক্লিক করে করে দেখবেন আসলে কোথায় ইফেক্টটা কোথায় হয়। এটা নর্মালি হেডিং গুলো রেড হওয়ার কথা, কারণ এটা তো হেডারের টেক্সট কালার। যাই হোক, আপনি ভেবে জাস্ট ক্লিক করে করে দেখবেন কোথার কি কাজ। তারপর হচ্ছে হেডার ব্যাকগ্রাউন্ড এখন হচ্ছে হোয়াইট, আমি হেডার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলাম ব্ল্যাক। এই যে মানে হেডারের পাশে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে গেল। হ্যাঁ, আমি রেড করে দিলাম, রেড হয়ে গেল। ওকে, পাবলিশ করে দিলে আমাদের হেডারের যে ব্যাকগ্রাউন্ডটা, সেই ব্যাকগ্রাউন্ডটা কি চেঞ্জ হয়ে গেল। ওকে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এভাবে আপনি ক্লিক করে করে দেখবেন। হ্যাঁ, হেডারের ব্যাকগ্রাউন্ড আমি আবার আগের মতো হোয়াইট করে দিই,
হোয়াইট করে পাবলিশ করি। তারপর বডি ব্যাকগ্রাউন্ড, বডি বলতে পুরো ওয়েবসাইটের বডিটা, ওয়েবসাইটের বডি ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে, হোয়াইটের পরিবর্তে আমি যদি রেড দিই তাহলে দেখেন বডি ব্যাকগ্রাউন্ডটা রেড হয়ে যাবে। ওকে, তো যাই হোক এগুলো আপনারা ক্লিক করে করে দেখবেন, ক্লিক করে করে দেখবেন কোথায় ক্লিক করলে কি ইফেক্ট হয়, কি চেঞ্জ হয়, সেই জিনিসগুলো দেখবেন, আপনি এই জিনিসগুলো বুঝতে পারবেন। আচ্ছা, এরপর নিচে আছে বডি ব্যাকগ্রাউন্ড ইমেজ। আপনি যদি কোনো কালার না দিয়ে যদি টোটাল ওয়েবসাইটটাকে একটা ইমেজ দিতে চান তাহলে ইমেজটা কিভাবে আসবে দেখেন। ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমি টোটাল একটা ইমেজ দিতে চাই, মনে করেন আমি এই ইমেজটাকে দিতে চাই, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে। এই ইমেজটাকে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দিলাম। এখন কি হবে দেখেন, এই ওয়েবসাইটের পিছনে ওই ব্যাকগ্রাউন্ড ইমেজটা চলে আসবে। এটা ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেখা যাবে যখন ওয়েবসাইটে যখন লোড হবে, লোড হবার সময় ইনফরমেশন গুলো আসার আগে একটুখানি করে সেই ইয়াটাকে দেখা যাবে, কারণ পুরো জিনিসটা তো সেই ব্যাকগ্রাউন্ডের উপরেই আছে। তো যখন ওয়েবসাইটে যখন লোড হবে কিছুক্ষণের জন্য ইয়াটা দেখা যাবে, ইমেজটা। এরপরে দেখেন আমি আপাতত এটাকে রিমুভ করে দিচ্ছি। তাহলে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। কালার্স, হ্যাঁ, আমি এটাকে পাবলিশ করলাম। কালার্স, এরপর আমরা এখানে আসলাম, এরপর আমরা আসবো জেনারেল লেআউট। জেনারেল লেআউট থেকে এই যে স্লাইড বার হোয়াইট কত, 270, হ্যাঁ, আমি দিলাম স্লাইড বারের হোয়াইট দিলাম 100, ঠিক আছে। আপনি দেখেন এখানে চেঞ্জটা কি হয়, প্রত্যেকটা জিনিস দিবেন, দেওয়ার পর আপনি দেখবেন যে কোনটা চেঞ্জ হয়, স্লাইড বার কোনটা, এটা স্লাইড বারের হোয়াইট বেশি আছে, আবার আমি যখন এটাকে 100 দেবো হোয়াইটটা কম হয়ে যাবে। এগুলো আপনি করে করে আপনি দেখবেন। 270 ছিল, 270 রাখি। তারপর হলো কি, এই পেজ লেআউট, ব্লক পেজ, 1 কলাম, 1 কলাম নাকি 2 কলাম, এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে বক্সড কন্ট্রোল, হেডার হোয়াইট কত, ফিচার স্লাইডের হোয়াইট কত, হ্যাঁ, এগুলোর বিভিন্ন ফুটারের হোয়াইট এবং হাইট কত, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ব্লকের হোয়াইট এবং হাইট কত। যেমন এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এই ব্লকের হোয়াইট এবং হাইট কত, এটা একটা ব্লক, এই ব্লকের হোয়াইট এবং হাইট কত, প্রত্যেকটা জিনিসের হোয়াইট এবং হাইট আপনি এখানে পাচ্ছেন, এগুলো আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। আমি ব্যাকে যাচ্ছি। তারপর যাচ্ছে টপ বার কোনটা, টপ বার কি থাকবে নাকি থাকবে না, টপ বার কোনটা, এটা। আমি যদি এটাকে আনচেক করে দিই, আনচেক করে দিলে দেখেন কি হয়, কোনো টপ বার থাকতেছে না। আবার যদি আমি চেকটা এড করে দিই, আপনি লক্ষ্য রাখবেন আসলে কোনটা চেঞ্জ হইলো। এই যে টপ বার হলো, এটা এই যে সাপোর্ট ভিজিটার্স, এই জিনিসটা আমরা দেখতেছি, এটা হলো টপ বার। আমি যদি আনচেক করে দিই, এই টপ বারটা থাকবে না, টপ বারটা দেখা যাচ্ছে না। আমরা যদি চেক করে দিই, টপ বারটা দেখা যাচ্ছে। আপনাকে এইভাবে প্রত্যেকটা অপশন ক্লিক করে করে আপনাকে বুঝে নিতে হবে যে কোথায় কোনটা কি, কারণ এক একটা ওয়েবসাইটের ইয়াগুলা একটু ডিফারেন্ট, এক একটা থেকে ডিফারেন্ট। তারপর এটা হচ্ছে হেডার ইমেজ। আমি হেডার ইমেজে গেলাম, আমাদের হেডিং এ ইমেজ থাকবে কোনটা, আমাদের হেডিং এ ইমেজ, এই যে হেডার ইমেজ, র্যান্ডমাইজ, এই যে হেডারের ইমেজ আছে এইগুলো, তাই না। এই যে ইমেজ কি প্রিভিয়াসলি আপলোডেড, এটা থাকবে, হ্যাঁ, এটা থাকবে নাকি এটা থাকবে, আমি দিলাম এটা হেডারের ইমেজ থাকবে এটা। ওকে, এটা কিরকম থাকবে, এটা কভার থাকবে। এই যে হেডারের ইমেজটা চলে আসলো, আমি এখানে ক্লিক করলাম, হেডারের ইমেজটা চলে আসলো, আমি পাবলিশ করে দিলাম। তাহলে দেখেন এখানে এখন হেডারের কোনো ইমেজ নাই, আমি যদি এখানে ক্লিক করি হেডারের সুন্দর একটা ইমেজ চলে আসবে। কভার, র্যান্ডমাইজ, এটা তো চলে আসার কথা। যাক, আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা যদি কভারে ক্লিক করি, কভারে আমরা ইমেজটাকে পাচ্ছি, সুন্দর একটা ইমেজ আমরা পাচ্ছি, হ্যাঁ। এরপর আমরা কি করব, আমরা ব্যাকএন্ডে যাই। এর আগে ইমেজ ছিল না, আমরা ইমেজটা দিলাম। তাহলে হেডার ইমেজ এটা। তারপর সাইট আইডেন্টিটিতে যান, এখানে লগো, এখানে যে লগোটা আছে এসে আমরা চাইলে লগোটাকে চেঞ্জ করতে পারবো। আমরা এই লগোটাকে চেঞ্জ করে আমাদের একটা লগো আমরা দিচ্ছি চেঞ্জ লগো, আপলোড, আমরা আমাদের মতো করে একটা লগো দিচ্ছি।
যাই হোক, আমি দাঁড়ান, আমি আমাদের মতো করে একটা লগো এখানে দিলাম, এই লগোটা সিলেক্ট। তাহলে দেখেন আমাদের মতো করে একটা লগো চলে আসছে এখানে। ওকে, এই যে 80টা চলে গিয়ে আমাদের মতো করে লগোটা চলে আসবে, এই লগোটা চলে আসবে এখন। ওকে, তাহলে এইভাবে আপনি আগে সুন্দর করে ইমেজটা তৈরি করবেন, ইমেজটা তৈরি করে আপনি কি লগোটাকে নিয়ে আসবেন, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, আশা করি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। তাহলে এরপরে হচ্ছে কি, এই লগোর ওয়াইড কত হবে, হাইট কত হবে। এখানে লগোটা খুব ছোট দেখাচ্ছে, তাহলে আমি ওয়াইডটাকে বাড়াই দিই। এখানে 500-র পরিবর্তে আমি এটাকে 3000 করে দিই, 3000 করে দিই। আর ব্লক টাইটেলে লিখে দিই মাইকেল ফ্যাশন হাউস। ট্যাগলাইনে লিখে দিই বেস্ট কোয়ালিটি বেস্ট প্রাইস। ওকে, লিখে দিলাম। এখন দেখেন কি হয়। তারপর আমরা দেবো সাইট আইকন। সাইট আইকন জিনিসটা কি, এই যে ওয়েবসাইট যখন লোড হবে তখন এখানে কি, এই যে এখানে এই ওয়েবসাইটের আগে আর আছে না, ইউটিউবের আগে কি আছে, ইউটিউবের আগে ইয়ে আছে না। আচ্ছা, এখানে দেওয়া আছে ডিসপ্লে সাইট টাইটেল এন্ড ট্যাগলাইন। এই যে ডিসপ্লে সাইট টাইটেল এন্ড ট্যাগলাইন ডিসপ্লে হবে। এনাবল হিডেন টাইটেলটা এনাবল হবে। বেস্ট কোয়ালিটি বেস্ট প্রাইস আমরা দিলাম, এটাকে বড় করে দিলাম। ঠিক আছে, তারপর আমরা যদি চাই এখানে ভিডিও দেওয়ার জন্য, এই যে ভিডিও গাইড, আমরা চাইলে এখানে ভিডিও অ্যাড করে সরি, ভিডিও গাইড মানে হলো ভিডিও আকারে দেখানো হয়েছে, ভিডিও আকারে দেখানো হয়েছে কিভাবে এই কাজটা করব। যাই হোক, সাইট আইকন জিনিসটা কি, সাইট আইকন হলো এই ছোট্ট একটা আইকন। এই যে এখানে প্রত্যেকটা ওয়েবসাইটের যে ইউটিউবের আগে ইউটিউবের একটা লগো আছে, ঠিক তেমনি আমাদের ওয়েবসাইটেও কি থাকবে, একটা লগো থাকবে। সেই সাইট আইকনটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ওয়েবসাইটটা ওপেন হওয়ার সময় কোন লগোটা দেখাবে, আমি দিলাম এই লগোটা দেখাবে। ওকে, দেখেন এই লগোটা দিলাম, ক্রপ ইমেজ। তাহলে আমাদের ওয়েবসাইটে যখন লোড হবে তখন এখানে পৃথিবীর একটা চিহ্ন দেখাচ্ছে, এটা না দেখিয়ে এই যে দেখেন এই সাইট আইকনটা চেঞ্জ হয়ে গেল, এ দেখাচ্ছে। ওকে, সাইট আইকন আমরা চেঞ্জ করে দিলাম, এখানে আমরা পাবলিশ করে দিচ্ছি। তো আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। এই যে এখন অ্যাশে চেঞ্জ হয়ে যাবে, অ্যাশে চেঞ্জ হয়ে আমরা আমাদের মতো করে কি এগুলো তৈরি করলাম। ওকে, তারপরে দেখেন আমরা ব্যাকে যাচ্ছি, সাইট আইডেন্টিটির পরে মেইন নেভিগেশনের মধ্যে মেইন নেভিগেশন অ্যালাইন সেন্টার। হ্যাঁ, সেন্টারের পরিবর্তে আমরা যদি লেফটে দিই মেইন নেভিগেশন, তাহলে ওয়েবসাইটটা লেফট থেকে ডিসপ্লে হবে। এই যে সবকিছু লেফটে চলে আসলো। হ্যাঁ, যদি আমরা সেন্টারে দিই সবকিছু সেন্টারে যাবে, মাঝখানে বরাবর চলে যাবে। মানে পেজ সেন্টার হবে নাকি অ্যালাইন লেফট নাকি অ্যালাইন রাইট। শো সার্চ আইকন, এই যে আমরা এখানে একটা সার্চ আইকন দেখতে পাচ্ছি, যে সার্চ আইকন আমি যদি শো না করতে চাই এই সার্চ আইকনটা চলে গেল। আবার আমি যদি শো করতে চাই তাহলে এই সার্চটা দেখা যাবে। ওকে, এই সার্চের মাধ্যমে কি করতে পারবে, আপনার ভিউয়াররা আপনার ওয়েবসাইটে বিভিন্ন ইনফরমেশন সার্চ করতে পারবে। আর যদি আপনি না চান এখানে সার্চ আইকনটা বাদ দিবেন, সার্চ আইকনটা চলে যাবে। তারপরে শো স্লাইড আইকন, শো স্লাইড বার আইকন, শো সিম্পল হেডার, তারপর হচ্ছে লগো, আপনার ওয়েবসাইটের লগো। আশা করি বুঝতে পেরেছেন। এগুলো সবকিছু আপনি দিতে পারবেন। ফিচার স্লাইড বার কোনটা, ডিসপ্লে স্লাইড বার অন ফ্রন্ট এন্ড পোস্ট পেজ। হ্যাঁ, এই যে স্লাইড বার গুলো আসলে কি দেখাবে, এই যে এখানে আমরা স্লাইড বার গুলো দেখতে পাচ্ছি, যে স্লাইড বার, এই স্লাইড বার গুলো আসলে কি দেখাবে। আমি যদি এখানে সিলেক্ট করে দিই এই স্লাইড বারে দেখাবে আমার কি, এই স্লাইড বারের ফ্রন্ট পেজ। হ্যাঁ, আমার ফ্রন্ট এন্ড পোস্ট পেজ। তারপর হচ্ছে পোস্ট, আমার সোর্স হলো কি পোস্ট, আমি যতগুলো পোস্ট করব সবগুলো পোস্টের ছবিগুলো এখানে স্লাইড বারে দেখাবে। হ্যাঁ, ঠিক আছে, সোর্স হলো পোস্ট। আপনি সোর্সের পরিবর্তে আপনি কাস্টম করে দিতে পারেন ডিসপ্লে পোস্ট, অল পোস্ট, হ্যাঁ, বাই পোস্ট ক্যাটাগরি। এগুলো আপনার মতো করে আপনি একটা একটা করে চেঞ্জ করে দেখবেন। তার মানে আমি যতগুলো পোস্ট করব সবগুলো পোস্টের যে ছবিগুলো সেই ছবিগুলো এখানে চলে আসবে। হ্যাঁ, স্লাইড বার হিসেবে চলে আসবে। আবার মানুষ যখন এখানে যখন রিড মোরে ক্লিক করবে তখন মানুষ এই আর্টিকেলটা মানুষ পড়তে পারবে। ওকে, এই যে এটা হচ্ছে একটা আর্টিকেলের বা একটা পেজের একটা পোস্টের এই ছবি, এবং সেই পোস্টের ছবিগুলো কি আসতেছে স্লাইড বার হিসেবে আসতেছে। আপনি চাইলে এখানে কি সোর্স গুলো চেঞ্জ করে দিতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে
ফিচার স্লাইড বার, ফিচার লিঙ্ক, ফ্রন্ট এন্ড পোস্ট পেজ, তারপরে ফিচার টাইটেল, ইউআরএল, ইমেজ। হ্যাঁ, এই যে যে ইয়াগুলো আমরা দেখতে পাচ্ছি ইমেজগুলো, আপনি ইমেজগুলো চেঞ্জ করতে পারবেন। কিভাবে চেঞ্জ করবেন? এখানে ক্লিক করবেন, ক্লিক করে ওই ইমেজের যে সাইজ, সেই সাইজটা আপনি কি সাইজটা বুঝে সেই সাইজ অনুযায়ী আপনি এখানে কি করতে পারবেন, নতুন একটা ইমেজ আপনি আপলোড করতে পারবেন। ঠিক আছে, এই যে ইমেজের যে সাইজ, এই যে ইমেজের ফিচার ইমেজ, এই ইমেজের সাইজ কত আপনি সাইজটা এখান থেকে জেনে নেবেন। নেওয়ার পর যেন এই সাইজ অনুযায়ী একটা ইমেজ আপনি এখানে বসিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, তো এই ইমেজটা কোত্থেকে আসছে? এটার ফিচার ইমেজ। এই ইমেজে যদি ক্লিক করা হয়, এই ইমেজে যদি ক্লিক করে মানুষ কোথায় যাবে, ইউআরএলটা আপনি এখানে দিবেন, যে আপনার মানুষ ওই ইমেজে ক্লিক করবে, ইমেজে ক্লিক করে মানুষ কোথায় যাবে। ঠিক আছে, আপনি সেই জিনিসটা কি ডিসাইড করে দিবেন। ওকে, তারপর হলো এই ইমেজে যদি মানুষ ক্লিক করে মানুষ কোথায় যাবে, এই ইমেজের টাইটেলটা কি, সব প্রত্যেকটা ইমেজ, প্রত্যেকটা স্লাইড বার এবং প্রত্যেকটা ইমেজের জিনিসগুলো আপনি এখানে সেট করে দিতে পারবেন। দেখেন, এই যে এখানে যতগুলো ইমেজ আপনি দেখতে পাচ্ছেন, এই ইমেজে ক্লিক করলে কোথায় যাবে, হ্যাঁ, লিঙ্কটা আপনি সেট করে দিতে পারবেন। এখানে আপনি যে লিঙ্কটা আপনি সেট করে দিবেন, সেই লিঙ্কে ক্লিক করলে, এই ইমেজে ক্লিক করলে সেই লিঙ্কে চলে যাবে। এগুলো আপনার একটা কি ব্লগ পোস্টের লিঙ্ক হবে অথবা কোনো একটা প্রোডাক্টের লিঙ্ক হবে, যেটা ইচ্ছা আপনি সেটা এখানে দিতে পারবেন। এরপরে হচ্ছে কি হেডার ইমেজ, সাইট আইডেন্টিটি, মেইন নেভিগেশন, ফিচার লিঙ্ক, তারপর হচ্ছে ব্লগ পেজ। হ্যাঁ, ব্লগ পেজগুলো কেমন হবে। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে এই যে ফেসবুক। ঠিক আছে, আপনি এখানে কি দিবেন, আপনি এখানে ফেসবুক দিচ্ছেন, ফেসবুক 1, এখানে ফেসবুকের লিঙ্কটা দেন। এখানে টুইটারের লিঙ্কটা দেন। এখানে ইনস্টাগ্রামের লিঙ্কটা দেন। এখানে কি পিন্টারেস্ট, এখানে পিন্টারেস্টের লিঙ্কটা দেন। ওকে, আপনার যতগুলো সোশ্যাল আইকন আছে সবগুলো সোশ্যাল মিডিয়া আপনি এখানে কি দেন, লিঙ্কগুলো দিলে কাজ কি হবে, ওপেন সোশ্যাল মিডিয়া ইন নিউ উইন্ডো। এই যে সোশ্যাল মিডিয়াতে আমাদের যে এই যে উপর আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াগুলো, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট। তাহলে এখানে ক্লিক করলে আপনার পারগুলো দেখাবে। তাহলে আপনি সোশ্যাল মিডিয়াগুলো এখানে সেটিংস করে দিতে পারবেন। আপনার এই গ্রুপ পেজ এগুলো লিঙ্কগুলো আপনি এখানে দিতে পারবেন। তারপর হচ্ছে টাইপোগ্রাফি। আপনার ওয়েবসাইটের যে টাইপটা, এই যে লেখার যে টাইপটা হয়েছে, সেই টাইপোগ্রাফিটা আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারবেন। মানে ফন্টটা আমি এখানে ফন্ট ফ্যামিলি দিচ্ছি রকেট। দেখেন আমাদের টাইপোগ্রাফিটা চেঞ্জ হয়ে যাবে, একটু চেঞ্জ হয়ে গেল। আমি কালাম দিচ্ছি। ঠিক আছে, তাহলে আপনি ইচ্ছা মতো আপনার এখানে টাইপোগ্রাফি গুলো চেঞ্জ করতে পারবেন। এই টাইপগুলো আর একটু চেঞ্জ হয়ে গেল। তারপর হচ্ছে ফন্ট ফ্যামিলি, আমি এখানে নেভিগেশন লগোর মধ্যে কিরকম থাকবে, তারপর হচ্ছে আমার এই ইয়াগুলো কিরকম থাকবে, ফন্ট ফ্যামিলি নেভিগেশনের সময়। তারপর ইতালিক হবে কিনা, ইতালিক করে দিলে ইতালিক হয়ে যাবে। এই যে দেখেন ফন্ট গুলো আর একটু চেঞ্জ হয়ে গেল, অন্যরকম হয়ে গেল, তাই না? এই যে এইগুলো, তারপর আমরা যদি ইটালিক করে দিই ইটালিক হয়ে যাবে। এই যে সবকিছু কি ইটালিক হয়ে গেল, মেনু সাপেন গুলো ইটালিক হয়ে গেল, ইটালিক কেটে দিলে নর্মাল হয়ে গেল। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে পেজ ফুটার। হ্যাঁ, ফুটার আমরা কি দেব? ফুটার বলতে ইউর কপিরাইট টেক্সট, অল রাইট রিজার্ভ। এই যে কপিরাইট টেক্সটটা, এই যে ফুটারের একদম নিচে আমরা কপিরাইট টেক্সটটা পাচ্ছি, কপিরাইট টেক্সট। এই যে অল রাইট রিজার্ভ, তাই না? এই যে কপিরাইট। এখন কপিরাইটের এই জিনিসগুলো আমরা চেঞ্জ করে দিচ্ছি। এখানে আমি দিচ্ছি @আবুল মাইকেল ফ্যাশন। ওকে, তাহলে আমরা এখানে ইয়া করলে কপিরাইটটা আমাদের এখানে চেঞ্জ হয়ে যাবে। কপিরাইটটা চেঞ্জ হয়ে গেল @মাইকেল ফ্যাশন। আচ্ছা, এরপরে দেখেন আমরা আবার এখানে যাব, প্রিলোডার, রেসপন্সিভ, মেনু, হ্যাঁ, ওয়াইজেট। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো অংশ হলো একটা মেনু, একটা ওয়াইজেট। আর বাকি সবগুলো আপনি কি এখানে বুঝে ফেলতে পারবেন। এগুলো ক্লিক করে করে সবকিছু আপনি বুঝে ফেলতে পারবেন। এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো মেনু এবং ওয়াইজেট। হ্যাঁ, তো মেনুটা আমি দেখাবো, আমি ওয়াইজেটটাকে দেখাচ্ছি। আমরা যদি ওয়াইজেটে ক্লিক করি,
হ্যাঁ, উইজেটে ক্লিক করলে এই যে রাইট স্লাইড বার কোনটা, এই যে রাইট স্লাইড বার আপনি কি কি ইনফরমেশন এখানে দিবেন, আপনি স্লাইড বারের ছবিগুলো চেঞ্জ করতে পারবেন। এই যে প্রাউডলি পাওয়ার্ড, সাবস্ক্রাইব, ইনস্টাগ্রাম, ট্যাগস, কোথায় আছে এগুলো, ইনস্টাগ্রাম, ট্যাগস, রাইট স্লাইড বার, আপনি দেখেন ওই জিনিসগুলো চেঞ্জ হবে আর কি। রাইট স্লাইড বার, এই যে এগুলো, হ্যাঁ, এই যে ডান পাশে যে ইনস্টাগ্রাম, এটা ইনফরমেশনগুলো এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এই যেখানে ইমেলের বক্স আছে, সাবস্ক্রাইব আছে, ইনস্টাগ্রাম আছে, ট্যাগ আছে, হ্যাঁ, এখানে যা আছে তা আপনি এগুলোকে চেঞ্জ করে ফেলতে পারবেন। চেঞ্জ কিভাবে করবেন, আপনি ট্যাগ গুলো চেঞ্জ করবেন, জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে আপনার মতো করে আপনি এগুলো চেঞ্জ করে ফেলতে পারবেন। এরপর হচ্ছে রাইট স্লাইড বার তো দেখলাম, লেফট স্লাইড বারে কি আছে, আপাতত কিছু নাই, আপনি কিছু অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে স্লাইড বার অল্টার, পাওয়ার্ড বাই এত, এগুলো, এই যে আওয়ার ট্রিপ সান ফ্রান্সিসকো, হ্যাঁ, এগুলো কোথায় আছে, এই যে আওয়ার ট্রিপ সান ফ্রান্সিসকো, এগুলো আপনি আপনার ইচ্ছে মতো আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন। যাই হোক, এগুলা কঠিন কাজ না। তারপর হচ্ছে ফুটার উইজেট, ফুটারে কি কি আছে, ফুটার বলতে একদম নিচে ওই যে আওয়ার ট্রিপ আছে, ক্যাটাগরিজ আছে, যা আছে এগুলো আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন, হ্যাঁ, একদম নিচে। তাহলে আশা করি আপনি উইজেটটা বুঝতে পেরেছেন। অনেকগুলা ইয়াতে টেমপ্লেটে উইজেটটা বিশাল লম্বা থাকে, অনেক কিছু থাকে, যেহেতু এটা এখানে উইজেটটা একটু ছোট, এখানে উইজেটে অত বেশি ফিচার নাই। আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেওয়া আছে হোম পেজ সেটিংটা দেখেন, ইউর লেটেস্ট পোস্ট, তার মানে আমরা যে সেটিংসটা করলাম, এই সেটিংস এর মধ্যে আপনার সর্বশেষ পোস্টটাই উপরে দেখা যাবে, আপনার লেটেস্ট পোস্টটাই উপরে দেখা যাবে, সর্বশেষ পোস্ট যেটা করেছেন সেটাই উপরে দেখা যাবে, হ্যাঁ, যেমন এই পোস্টটা আপনি করেছেন সর্বশেষ, এটাই উপরে দেখা যাবে। তারপর আপনি যদি এটা না দিয়ে যদি একটা স্ট্যাটিক পেজ দেন, স্ট্যাটিক পেজ দিয়ে যদি পাবলিশ করেন, তাহলে আপনার সর্বশেষ পোস্টও উপরে দেখা যাবে না, আপনার যেভাবে চান সেভাবে আপনি দেখাতে পারবেন, যেভাবে আপনি সেটিংস করে নিয়েছেন আগে থেকে সেভাবেই দেখা যাবে। দেখুন এখানে কিন্তু আরেকভাবে সেটিংস হচ্ছে, সর্বশেষ মানে ইয়াটা আরেকভাবে হবে এখন ডিসপ্লেটা। যাই হোক, তারপর আছে কি এখানে হোম পেজ, আপনি হোম পেজটা সিলেক্ট করেন, এই আপনার হোম পেজ হিসেবে কোন পেজটাকে আপনি সিলেক্ট করবেন, হোম পেজ হিসেবে কি অ্যাবাউট পেজটাকে সিলেক্ট করবেন, নাকি স্যাম্পল পেজকে সিলেক্ট করবেন, নাকি নতুন কোন একটা পেজ বানিয়ে সেটাকে আপনি হোম পেজ হিসেবে সিলেক্ট করবেন, হ্যাঁ। তারপর পোস্ট পেজেস, যাই হোক এগুলো আপনি বুঝতে পেরেছেন। তারপর দেখেন এডিশনাল সিএসএস, আপনি এখানে এডিশনাল সিএসএস অ্যাড করতে পারবেন অনেক অ্যাডভান্স লেভেলে গেলে, এটা প্রয়োজন হবে না আপাতত। তাহলে দেখেন আমরা সবকিছুকে এখানে দেখলাম, শুধুমাত্র মেনুস ছাড়া আমরা সবকিছুকে দেখলাম। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে একটা ওয়েবসাইটের কাস্টমাইজ অপশনে গিয়ে সেই ওয়েবসাইটের সবকিছুকে আমরা কি চেঞ্জ করে ফেলতে পারবো, এভরিথিং, সবকিছুকে আমরা চেঞ্জ করে ফেলতে পারবো। এই ছবিগুলোর পরিবর্তে আমাদের ছবিগুলো বসাবো, এই লেখাগুলোর পরিবর্তে আমাদের লেখাগুলো বসাবো, হ্যাঁ, সবকিছুকে আমরা চেঞ্জ করব। তারপর দেখেন আমরা ওয়েবসাইটে নতুন একটা পোস্ট তৈরি করব, কিভাবে পোস্ট করব, পোস্ট করার জন্য এই যে ওয়েবসাইটের মধ্যে আমরা পোস্টে যাব, কোথায়, এই যে এখানে না, আমি মেনুটা রাখতেছি, মেনুটা আমি সর্বশেষে দেখাবো। আমি গত ক্লাসটা যেটা নিয়েছিলাম আর কি, যে একটা ওয়েবসাইটের মধ্যে মেনু সাবমেনু কিভাবে চেঞ্জ করতে হয়, এটা আমি গত ক্লাসে দেখিয়েছিলাম। মনে করেন মেনু, এই মেনু সাবমেনু গুলোকে আপনি পেজ চেঞ্জ করবেন। এখানে কি আছে, স্টার্টার পেজ, তাহলে আপনি এই জিনিসগুলোকে চেঞ্জ করবেন। এই জিনিসগুলোকে চেঞ্জ করার জন্য আপনি কোথায় যাবেন, আপনি যাবেন হলো কোথায়, এই যে এখানে যাবেন অ্যাপিয়ারেন্সে ক্লিক করেন, অ্যাপিয়ারেন্স থেকে আপনি যাবেন হলো কোথায়, মেনুসে, অ্যাপিয়ারেন্সে যাবেন, অ্যাপিয়ারেন্স থেকে যাবেন মেনুসে, ওকে, মেনুসে যাবেন। মেনুসে গিয়ে এই যে আপনি এখানে টপ মেনু দেখতে পাচ্ছেন, টপ মেনু, ঠিক আছে, আবার এখানে দেখতে পাচ্ছেন এই যে টপ মেনু কোনটা, এটা হচ্ছে টপ মেনু। টপ মেনুতে দুইটা বাটন আছে, একটা হচ্ছে সাপোর্ট, একটা হচ্ছে ভিজিটার্স। এই যে টপ মেনুতে আমরা দেখতে পাচ্ছি সাপোর্ট, আরটা হলো ভিজিটার্স, হ্যাঁ। টপ মেনুর আন্ডারে হচ্ছে ডকুমেন্টেশন সাপোর্ট ফ্রম ভিডিও টিউটোরিয়াল, এটার আন্ডারে হলো ডকুমেন্টেশন সাপোর্ট ফ্রম ভিডিও টিউটোরিয়াল, বুঝতে পারছেন। তাহলে আমরা টপ মেনুর পাশে যদি আরেকটা মেনু আমরা যুক্ত করতে চাই, আমরা সেটা কিভাবে যুক্ত করব, আমরা যুক্ত করার জন্য
আমরা কি করব, এই যে অ্যাড মেনুতে ক্লিক করব, অ্যাড মেনু। আমি কাস্টম লিংকে গেলাম, কাস্টম লিংকে গিয়ে আমি এখানে একটা যুক্ত করলাম অ্যাবাউট আস অথবা ফলো আস নামে আমি একটা নিলাম, এবং ফলো আসের আমি যে কোনো একটা লিঙ্ক দিলাম। হ্যাঁ, যে কোনো একটা লিঙ্ক আমি দিলাম। এটা তো আপনি আপনার আর্টিকেলের লিঙ্কটা দিবেন। ফলোয়ার্স লিখলাম, ফলোয়ার্সের জন্য একটা লিঙ্ক দিলাম, এবং এটাকে আমি কি করলাম, মেনু হিসেবে অ্যাড করব, অ্যাড মেনু হিসেবে অ্যাড করলাম। অ্যাড মেনু হিসেবে অ্যাড করলে এখানে চলে আসলো ফলোয়ার্স। আমি এটাকে সেভ করলাম। তাহলে এখন যদি আমি ক্লিক করি, এখন যদি আমি দেখি, দেখেন আপনার এখানে কি হবে, এই যে এখানে ফলোয়ার্স নামে একটা মেনু চলে আসবে। এই যে ফলোয়ার্স নামে একটা মেনু চলে আসলো, তাই না? এই ফলোয়ার্সের মেনুতে যদি আপনি ক্লিক করেন, তাহলে আমি যে পেজটাতে আমি লিঙ্ক করে দিয়েছি সেই পেজে চলে যাবে। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছেন ফলোয়ার্স মেনুটা আমরা কিভাবে আমরা ঠিক করে দিলাম। এখন এই ফলোয়ার্স মেনুর মধ্যে আমি দুইটা সাব মেনু বের করতে চাই। হ্যাঁ, দুইটা সাব মেনু বের করতে চাই। একটা হচ্ছে ফলোয়ার্স অন ফেসবুক, ফলোয়ার্স অন ইউটিউব। হ্যাঁ, তাহলে আমি এই দুইটা সাব মেনু তৈরি করে দেবো ফলোয়ার্স। হ্যাঁ, এখন আমি এই দুটো জিনিসকে আগে তৈরি করার জন্য আমরা যাব কোথায়, এই আবার আমরা যাব কাস্টম লিঙ্ক থেকে আমরা যাব ফেসবুক, ফলো আস ইন ফেসবুক। এখানে আমি ফেসবুকের লিঙ্কটাকে দিচ্ছি, এখানে আমি আমাদের ফেসবুকের লিঙ্কটাকে দিচ্ছি, ফেসবুকের লিঙ্কটা দিলাম, ঠিক আছে, ফলো আস ইন ফেসবুক। তারপরে এখানে আমি আরেকটা জিনিস তৈরি করলাম, ফলো আস ইন ইউটিউব। এখানে আমি আমাদের ইউটিউবের লিঙ্কটাকে দেব। ঠিক আছে, আমি আমাদের এখানে ইউটিউবের লিঙ্কটাকে দেব, ইউটিউবের লিঙ্ক দিলাম, পেস্ট, এখানে দিলাম ফলো আস ইন ইউটিউব। ওকে, দিলাম, দেওয়ার পর অ্যাড টু মেনু। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, আমরা একটা মেনু তৈরি করলাম, এই অ্যাড টু মেনু এখানে অ্যাড হয়ে যাবে। এই যে ফলোয়ার্স, তাই না? তাহলে ফলোয়ার্স একটা মেনু, তারপর ফলোয়ার্স ইন ফেসবুক একটা মেনু, ফলোয়ার্স ইন ইউটিউব এটাও চলে আসতেছে, এটাও একটা মেনু। বাবা এত লেট কেন হয়? আমরা গত ক্লাসটা কিন্তু এটার উপর নিয়েছিলাম আমরা, এই যে ফলোয়ার্স ইন ফেসবুক, ফলোয়ার্স ইন ইউটিউব। এখন যদি আমরা যদি এটাকে যদি সেভ করি, সেভ করলে এখানে আমরা তিনটা বাটন দেখতে পাবো। এখানে যদি আমরা সেভ করি, আমরা দেখতে পাচ্ছি কি, ফলোয়ার্স ইন ফেসবুক, ফলোয়ার্স ইন ইউটিউব। বাট আমি তো এটা চাচ্ছি না, আমি চাচ্ছি এই ফলোয়ার্স এর আন্ডারে থাকবে কি, ফলোয়ার্স ইন ফেসবুক এবং ফলোয়ার্স ইন ইউটিউব, এটার আন্ডারে থাকবে। তাহলে আমরা কি করব, এখানে গিয়ে এই যে ফলোয়ার্স এর ডান পাশে, একটু ডান পাশে সরাই দেব, একটু ডান পাশে, একটু ডান পাশে, এটাও একটু ডান পাশে। তাহলে এইটা এবং এটার আন্ডারে কি, এটা মেনু, এটা হলো সাব মেনু। ব্যাস, এখন দেখেন মেনুর আন্ডারে সাব মেনু হয়ে যাবে। ঠিক আছে, এই যে ফলোয়ার্সে ক্লিক করলে মানুষ কি পাবে, ফলোয়ার্স ইন ফেসবুক, ফলোয়ার্স ইন ইউটিউব। ফলোয়ার্স ইন ফেসবুকে যদি মানুষ ক্লিক করে, মানুষ কোথায় চলে যাবে, আমাদের ফেসবুকের পেজে চলে যাবে। হ্যাঁ, ফেসবুকের পেজে চলে গেল বা গ্রুপে চলে গেল। ওকে, আবার যদি এখানে ক্লিক করে ফলোয়ার্স ইন ইউটিউব, মানুষ আমাদের ইউটিউব চ্যানেলে চলে গেল। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন, আমরা কিভাবে মেনু এবং সাব মেনু আমরা কিভাবে তৈরি করব। আর এই সংক্রান্ত একটা ডিটেলস একটা ক্লাস নিয়েছি আমি গতকালকে। আপনারা যদি আমার ওয়ার্ডপ্রেসের প্লেলিস্টটা দেখেন ইউটিউব চ্যানেল থেকে, আমার সেই ক্লাসটা পেয়ে যাবেন। ওকে, তাহলে এটা আমি কি করলাম, এটা আমি এডিট করলাম, কোন মেনুটা, আমাদের টপ মেনুটা আমি এডিট করলাম। তাহলে এখন আমি কি করব, আমি আমার এই মেনুটা এডিট করবো, এটা হচ্ছে মেন মেনুটা আমি এডিট করব। তাহলে মেন মেনুটা এডিট করার জন্য আমি অ্যাপিয়ারেন্সে গেলাম, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে গেলাম, মেনু থেকে এখানে এসে সিলেক্ট এ মেনু, কোন মেনুটা, মেন মেনু। এখানে দুইটাই মেনু আছে, মেন মেনু আমি সিলেক্ট করলাম, মেন মেনু সিলেক্ট হয়ে গেল, অনেক কিছু আমি এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমি কি করব, এই মেন মেনুতে স্ট্র্যাটেজিক পেজ, এটাকে স্টার্টার পেজটাকে চেঞ্জ করে আমি রাখবো অন্য একটা নাম রাখি,
এই যে স্টার্টার পেজ, মেইন মেনুর আন্ডারে স্টার্টার পেজ। তাহলে স্টার্টার পেজের নামটাকে আমি চেঞ্জ করি। স্টার্টার পেজের নামটাকে চেঞ্জ করে আমি কি করব, স্টার্টার পেজের নামটাকে চেঞ্জ করে আমি দেব ট্রাভেল, হ্যাঁ, ট্রাভেল ব্লগ অথবা ট্রাভেল। ওকে, ট্রাভেল দিলাম, সেভ করলাম। তাহলে আমার এই স্টার্টার পেজের নামটা চেঞ্জ হয়ে ট্রাভেল হয়ে যাবে। যাই হোক, এই জিনিসগুলো আসলে অনেক ভালোভাবে জিনিসগুলোকে দেখতে হবে, এই মেনু সাব মেনু চেঞ্জ করার বিষয়গুলো। তো আমি গত ক্লাসে যেটা নিয়েছিলাম প্রায় 1.5 ঘন্টা 40 মিনিটের ক্লাস ছিল, ওইটা যদি ভালোভাবে করেন একদম জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে ট্রাভেল, তাই না, ট্রাভেল হয়ে গেল। এখন ট্রাভেল আন্ডারে আছে হোম, অ্যাবাউট। এখন হোম অ্যাবাউট এগুলো আমি চেঞ্জ করতে চাই। হোমের পরিবর্তে দেবো আমি কি হিল, হ্যাঁ, এখানে দেবো কি ট্রাভেল কোথায় করব, আমি ধরবো আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, এরকম কয়েকটা মহাদেশের নাম লিখবো। তাহলে আমি এই যে ট্রাভেলের আন্ডারে হোম দেওয়া আছে, আমি হোমের মধ্যে এখানে ক্লিক করে দেব আমেরিকা, ঠিক আছে। তারপর এখানে ক্লিক করে দেব, এখানে ক্লিক করে দেব আমেরিকা, ইউরোপ, এখানে ক্লিক করে দেব এশিয়া। এগুলো হচ্ছে এগুলোর অংশ, হ্যাঁ, সে কারণে আমি এই ডান পাশে যেগুলো আছে ওগুলোতে যাচ্ছি না। এখানে আমি ক্লিক করে দিলাম এশিয়া। ওকে, তাহলে দেখেন আমি যদি সেভ করি, সেভ করলে আমার এখানে ট্রাভেল, হ্যাঁ, তাহলে আমি এখানে করলাম এই যে ট্রাভেল। মানুষ যদি ট্রাভেল যদি ক্লিক করে কি চলে আসবে, এই যে আমেরিকা, ইউরোপ, এশিয়া, তাই তো, এগুলো চলে আসলো। আবার আমেরিকাতে ক্লিক করলে কি আসবে, হোম 1, হোম 2। আমি এখানে এখানে আমেরিকাতে ক্লিক করলে আসবে কানাডা এবং কি এই মেক্সিকো, এই দুটো আসবে। তাহলে আমি কি করব, এই যে আমেরিকা হচ্ছে মেইন মেনু, ট্রাভেল হচ্ছে মেইন মেনু, ট্রাভেলের আন্ডারে হলো কি সাব মেনু হলো আমেরিকা, আবার এই সাব মেনুর আন্ডারে দুইটা সাব মেনু হলো কি এই যে এটা হোম 1, হোম 2। এই হোম 1 কে ক্লিক করে আমি কি দিলাম, হোম 1 কে ক্লিক করে আমি দিলাম কানাডা। তারপর হোম 2 কে ক্লিক করে আমি দিলাম কি, হোম 2 কে ক্লিক করে আমি দিলাম এখানে কানাডা, এই মেক্সিকো, ঠিক আছে, দিলাম। দেওয়ার পর আমি সেভ করে দিলাম। এখন দেখেন, এখন যদি আপনি ক্লিক করেন, এই যে ট্রাভেলে যদি ট্রাভেলে গেলে আমেরিকাতে ক্লিক করলে কানাডা, মেক্সিকো। তাহলে আমরা আমাদের মতো করে টোটাল সবগুলো মেনু মানে এগুলো এই পুরোটাই হচ্ছে মেনু, হ্যাঁ। ট্রাভেল হচ্ছে একটা মেনু আইটেম, মেনু আইটেমের পরে এটা কি সাব আইটেমের পরে সাব আইটেম। ট্রাভেল হলো একটা মেনু আইটেম, আমেরিকা হলো একটা সাব আইটেম, আর কানাডা হলো সাব আইটেম, ঠিক আছে। এখন কানাডাতে ক্লিক করলে কোথায় যাবে, এখন কোথাও যাচ্ছে না, এখন কোথায় যাবে সেটা আমি সিলেক্ট করে দেবো। কিভাবে আমি সিলেক্ট করে দেবো, এই যে কানাডাতে ক্লিক করলে, এই যে কানাডাতে ক্লিক করলে আপনি এখানে লিঙ্কটা এখানে দিয়ে দেন, এই যে লিঙ্কটা, হ্যাঁ, কোন লিঙ্কে যাবে এখানে লিঙ্ক দেওয়ার অপশনটা থাকবে। মেক্সিকো হোম অরিজিনাল ক্যান্সেল, দাঁড়ান, আমি যদি এখানে এই যে কাস্টম লিঙ্ক, এখানে যদি আমি ক্লিক করি, এই যে লিঙ্ক দেওয়ার অপশন এখানে আছে, হ্যাঁ। আপনি যদি লিঙ্কটা দেন, আপনার ওয়েবসাইটের একটা ইন্টারনাল লিঙ্ক দিবেন, সেই লিঙ্কটা দিবেন, সেই লিঙ্কে চলে যাবে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা বিভিন্ন মেনু সাব মেনু তৈরি করলাম এবং সেই মেনু সাব মেনুতে ক্লিক করলে কোথায় যাবে সেটা আমরা এখানে লিঙ্কে যেটা দেবো, ইউআরএল যেটা দেবো, সেই ইউআরএল এ চলে যাবে। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন আমরা কিভাবে মেনু এবং সাব মেনু গুলো চেঞ্জ করব, হ্যাঁ। তো এখন আমি যদি চাই, এই যে কোথায় ক্লিক করলে, এখন আমি নতুন করে একটা কি মেনু তৈরি করতে চাই, নতুন করে একটা মেনু, এখানে আমি একটা মেনু তৈরি করতে চাই, মনে করেন অ্যাবাউট আস, হ্যাঁ, অ্যাবাউট মি অথবা মাই ফটো, মাই ভিডিও, ঠিক আছে। এই দুইটা নামে আমি কি করতে চাই, একটা আলাদা দুটি তৈরি করতে চাই। তাহলে করার জন্য আমি কি করব, আমি প্রথমত সেই পেজগুলোকে আগে আমি তৈরি করব, সেই পেজগুলোকে তৈরি করব পোস্টের মাধ্যমে।
এই যে আমি এখান থেকে যাচ্ছি পোস্টে, এতক্ষণ পর্যন্ত আমি অ্যাপিয়ারেন্সে ছিলাম, এখন থেকে আমি যাচ্ছি পোস্টে। পোস্টে গেলাম, পোস্ট থেকে অ্যাড নিউতে গেলাম, অ্যাড নিউতে গিয়ে এখানে দিলাম অ্যাবাউট মি। ঠিক আছে, এখানে আপনি সুন্দর একটা পেজ ডেভেলপ করবেন। কিভাবে আপনি পেজ তৈরি করবেন, কিভাবে কি করবেন সেটা আমি দেখিয়েছি, আর একটা ক্লাসে দেখিয়েছি, ওয়ার্ডপ্রেসের অন্য ক্লাসগুলোতে আমি দেখিয়েছি। হ্যাঁ, অ্যাবাউট মি একটা পেজ তৈরি করলাম, তারপর আরেকটা পোস্ট আমি তৈরি করব, পোস্ট অ্যাবাউট মাই ফ্যামিলি। পোস্ট থেকে অ্যাবাউট মাই ফ্যামিলি। মাই ফ্যামিলি, ওকে দিলাম, দেওয়ার পর এটাকে পূজা করলাম। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ঠিক আছে, তাহলে আমি দুইটা পোস্ট আমি তৈরি করেছি, একটা পোস্ট হলো অ্যাবাউট মি, আর একটা হলো অ্যাবাউট ফ্যামিলি। এখন আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি আমার এই ওয়েবসাইটের মধ্যে এখানে জিনিসগুলো ডিসপ্লে হবে। মানে আমি দুইটা পোস্ট আমি তৈরি করেছি, এখান থেকে আমি আমার ওয়েবসাইট থেকে পোস্ট তৈরি করতে পারি। হ্যাঁ, অনেকগুলো পোস্ট আমি তৈরি করতে পারি, অনেকগুলো পেজেস আমি তৈরি করতে পারি, পেজেসে ক্লিক করে পেজেস তৈরি করতে পারি, পোস্টে ক্লিক করে পোস্ট তৈরি করতে পারি, কিন্তু সেগুলো কোথায় ডিসপ্লে হবে সেটা আমাকে দেখিয়ে দিতে হবে। এই যে আমি দুইটা পোস্ট তৈরি করলাম, সেই পোস্টগুলো ডিসপ্লে কোথায় হবে, আমি চাই এখানে ডিসপ্লে হবে, অ্যাবাউট মি অ্যাবাউট মাই ফ্যামিলি এখানে ডিসপ্লে হবে। তাহলে এখানে ডিসপ্লে হওয়ার জন্য আমি কি করব, এটা কোন মেনু, এটা হচ্ছে মেইন মেনু। তাহলে আমি আমার এখান থেকে যাচ্ছি কোথায়, এই যে অ্যাপিয়ারেন্স থেকে কোথায় যাব, এই অ্যাপিয়ারেন্স থেকে যাব মেনুতে, মেনু। ওকে, মেনু থেকে আমি সিলেক্ট করলাম কোথায়, মেইন মেনু সিলেক্ট। মেন মেনু সিলেক্ট করার পর এই যে আমি সবগুলো পাচ্ছি মেনু। একদম শেষে আমার মেনুটা আমি যুক্ত করব, একদম শেষে, তাই তো? তাহলে যুক্ত করার জন্য কি করব, আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করব পোস্ট। আমি এতক্ষণ তো কাস্টম লিঙ্ক দিয়ে আমি কি মেনু তৈরি করছিলাম, কাস্টম লিঙ্ক দিয়ে, মানে কোন অপশনটা দেখাবে, কোন লিঙ্কে যাবে, কোথায় ক্লিক করলে কোন লিঙ্কে যাবে, সেটা আমি কাস্টম লিঙ্ক দিয়ে তৈরি করেছি। এখন আমি কাস্টম লিঙ্ক দিয়ে তৈরি করবো না, এখন আমি পোস্ট দিয়ে তৈরি করব। যে দুটো পোস্ট আমি অলরেডি তৈরি করেছি, হ্যাঁ, আগে থেকে পোস্টগুলো তৈরি করতে হবে। এখন আমি এখানে পোস্টে যাব, পোস্টে গেলে এই দুটো পোস্ট আমি দেখতে পাচ্ছি, মাই ফ্যামিলি, অ্যাবাউট মি। মাই ফ্যামিলিতে ক্লিক করলাম, অ্যাবাউট মিতে ক্লিক করলাম, অ্যাড মেনু। এখন এই মাই ফ্যামিলি এবং অ্যাবাউট মি দুটাই কি আসবে, এই যে এখানে চলে আসবে, এই যে মাই ফ্যামিলি এবং অ্যাবাউট মি। এটা যদি আমি সেভ করি, সেভ করলেই আমার এখানে এখন দুটো চলে আসবে, মাই ফ্যামিলি এবং অ্যাবাউট মি। দেখেন, আমি যদি এখন রিলোড করি, রিলোড করলেই এই যে এখানে চলে আসছে মাই ফ্যামিলি এবং অ্যাবাউট মি চলে আসছে না? এখন মাই ফ্যামিলিতে যদি আমি ক্লিক করি, আমার সেই পোস্টটাতে চলে যাবে। এই যে মাই ফ্যামিলিতে আমি ক্লিক করলাম, ক্লিক করলে সেই পোস্টে চলে গেল। ঠিক আছে, মাই ফ্যামিলিতে ক্লিক করলাম, সেই মাই ফ্যামিলির পোস্টে চলে গেল। আবার অ্যাবাউট মিতে ক্লিক করলাম, আমার সেই অ্যাবাউট মির পোস্টে চলে গেল। ঠিক আছে, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ঠিক একইভাবে আমি আগে পোস্ট তৈরি করলাম, পোস্ট তৈরি করে আমি সেগুলো মেনুতে অ্যাড করলাম। তারপর আমি এখানে একটা পেজ তৈরি করবো, সেই পেজ তৈরি করে আমি সেটা এখানে ডিসপ্লে করাবো। মনে করেন আমি এখানে একটা পেজ তৈরি করতেছি, পেজ তৈরি করব, পেজ থেকে নিউ পেজ। আমি তো পোস্ট তৈরি করলাম এখন, হ্যাঁ, এখন আমি পেজ তৈরি করব। পেজ, আমি কন্টাক্ট আস নামে একটা পেজ তৈরি করতে যাচ্ছি, হ্যাঁ, অথবা অ্যাড্রেস, পেজ অ্যাড নিউ। আমি এখানে অ্যাড্রেস নামে একটা পেজ আমি তৈরি করতে যাচ্ছি, অ্যাড্রেস। ঠিক আছে, অ্যাড্রেস নামে একটা পেজ আমি তৈরি করলাম, পাবলিশ। এই পেজগুলো কিভাবে ডেভেলপ করবেন এটা নিয়ে আমাদের আলাদা ক্লাস আছে, ইলিমেন্টর। আপনি ইলিমেন্টরের মাধ্যমে কিভাবে টোটাল একটা ওয়েবসাইট তৈরি করবেন, বিভিন্ন টেমপ্লেট আছে, বিভিন্ন অনেক কিছু আছে, কিভাবে আপনি ইলিমেন্টরের মাধ্যমে আপনি এখানে ছবি, অডিও, ভিডিও অনেক কিছু আপনি দিতে পারবেন। এই যে আমি এখানে দিলাম তো অ্যাড্রেস, এটার পরে তো আমি অনেক কিছু এখানে আমি দিতে পারবো। এই যে এখানে যদি আমি একটা ছবি দিতে চাই, আমি প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে আমি একটা ছবি, ইমেজে ক্লিক করে আমি একটা ইমেজ নিয়ে আসি, হ্যাঁ, একটা ইমেজ নিয়ে আসি, একটা ইমেজ নিয়ে আসলাম। ঠিক আছে, তারপর আমি আবারও এখানে অন্য কিছু নিয়ে আসবো, আবার আমি প্লাসে ক্লিক করব, আবার আমি প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে আমি একটা ভিডিও নিয়ে আসবো, এই যে ভিডিও নিয়ে আসবো, ভিডিও,
আপলোড ভিডিও, ঠিক আছে, অথবা আমি ইনসার্ট ইউআরএল, আমি যে কোনো একটা ইউআরএল এখানে দিই, হ্যাঁ, আমি কপি লিঙ্ক অ্যাড্রেস এখানে ইউআরএলটা দিলাম, কোথায় গেল ইউআরএলটা দিলাম, দেওয়ার পরে অ্যাড। যারা যদি আপনি আমার এই ক্লাসটা একদম প্রথম দিকে থাকেন তাহলে আপনার বুঝতে একটু অসুবিধা হবে। আপনি আমাদের আগের ক্লাসগুলো যদি দেখেন, আপনি আমাদের ওয়ার্ডপ্রেসের প্লেলিস্টে যান, আমাদের সবগুলো ওয়ার্ডপ্রেসের ক্লাস দেখবেন, অন্যান্য ক্লাসগুলো যখন সবকিছু আপনি দেখবেন তখন আপনার এই ক্লাসটাকে ইজি মনে হবে, ঠিক আছে। তাহলে আমি একটা ছবি অ্যাড করলাম, একটা ভিডিও অ্যাড করলাম, তারপর আবার আপনি প্লাসে ক্লিক করেন, প্লাসে ক্লিক করলে আপনি চাইলে একটা হেডিং অ্যাড করতে পারবেন, চাইলে একটা প্যারাগ্রাফ অ্যাড করতে পারবেন, হ্যাঁ, চাইলে একটা কোটেশন, একটা গ্যালারি, একটা এটা সেটা একটা গ্যালারি অ্যাড করেন, অনেকগুলো ছবির একটা গ্যালারি অ্যাড করেন, ঠিক আছে, একটা গ্যালারি অ্যাড করেন, এই যে এটা 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 সবকিছু নিয়ে আপনি সুন্দর একটা গ্যালারি অ্যাড করেন, ঠিক আছে, ওই যে গ্যালারি। এভাবে করে আপনি এখানে প্লাসে ক্লিক করে আপনি সবকিছু সুন্দরভাবে একটা পেজ আপনি তৈরি করতে পারেন। এছাড়া পেজ তৈরি করার জন্য আমরা এই এনভাটো দিয়ে পেজ তৈরি করতে পারি, এনভাটো থিম দিয়ে। আবার আমরা এই মানে কি বলবো, এলিমেন্টর দিয়ে তৈরি করতে পারি, এলিমেন্টর প্রো দিয়ে। কিভাবে তৈরি করবেন এগুলো দিয়ে আমাদের আলাদা আলাদা ক্লাস রয়েছে। আপনি ওই ক্লাসগুলো যদি না দেখেন তাহলে এই ক্লাসটা দেখে বুঝতে আপনার একটু প্রবলেম হবে, বাট আপনি ক্লাসটা আগে পরিপূর্ণভাবে দেখেন, দেখার পর আপনি ওই ক্লাসগুলো করে নেবেন, তাহলে আপনার কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে, ঠিক আছে। এই যে আমি ছবিগুলো এখানে অ্যাড করে দিলাম, অ্যাড করার পরে অ্যাড করলাম, আপলোড করে দিলাম, ঠিক আছে। তাহলে আমি একটা পেজ অ্যাড করলাম, সেই পেজের নাম কি, অ্যাড্রেস। এখন এই অ্যাড্রেসটা আমি কোথায় দেখতে চাচ্ছি, আমার অ্যাড্রেসের পেজটা আমি এখানে দেখতে চাচ্ছি। ফলোয়ার্সের পাশে কি থাকবে, অ্যাড্রেস থাকবে, ফলোয়ার্সের পাশে কি থাকবে, অ্যাড্রেস থাকবে, হ্যাঁ, অ্যাড্রেস, ব্যাস। এটা হয়েছে কি, হয়েছে। আমরা এখন যাব কোথায়, এই টেমপ্লেট থেকে কোথায় যাব, কোথায়, টেমপ্লেট না, অ্যাপিয়ারেন্স থেকে মেনু। আমরা এখন যাবো অ্যাপিয়ারেন্স থেকে মেনু। কোথায় রে বাবা, অ্যাপিয়ারেন্সে আসলাম। আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, আমরা অ্যাপিয়ারেন্সে আসলাম, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আসলাম। মেনু থেকে আমি যাচ্ছি কোথায়, আমাদের টপ মেনুতে, যেহেতু ওইটা টপ মেনু, উপরের মেনুটা টপ মেনু সিলেক্ট করলাম। এই টপ মেনুতে আমি কি অ্যাড করব, একদম সবার শেষে অ্যাড্রেসটা অ্যাড করব। তাহলে আমি অ্যাড্রেসটা তৈরি করেছি কোথায়, পোস্ট পেজেসে, এই যে পেজেস দেখেন, পেজেস পোস্ট। তাহলে আমি অ্যাড্রেসটা তৈরি করেছি কোথায়, পেজেসে গিয়ে আমি তৈরি করেছিলাম। পেজেসটা যখন আমি খুলবো এই অ্যাড্রেস এরিয়াটা আমি দেখলাম, দেখার পরে অ্যাড টু মেনুতে ক্লিক করার পর এটা একদম শেষে চলে আসবে অ্যাড্রেসটা, তাই তো। ব্যাস, আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে এখন অ্যাড্রেস চলে আসবে, এই যে অ্যাড্রেস চলে আসছে না। এখন আমি অ্যাড্রেসটা যদি ক্লিক করি তাহলে কি হবে, অ্যাড্রেসে ক্লিক করলে এই যে আমি যেগুলো আমি অ্যাড্রেস পেজ আমি যা অ্যাড করেছি সেগুলো চলে আসছে। এই যে অ্যাড্রেস পেজ এটা আসছে, হিবিজিবি গুলো আসছে, মানে প্যারাগ্রাফ আসছে, ছবি আসছে, তারপরে ভিডিও আসছে, আমার যে আরো যে ছবিগুলো দিয়েছিলাম সেগুলো আসছে। আবার ভিডিওটা যদি আমি প্লে করতে চাই, প্লে করতে পারবো এখান থেকে, ঠিক আছে। পৃথিবীর সবচেয়ে বড় গুহা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে আমরা পেজ তৈরি করতে পারবো, আমরা পোস্ট তৈরি করতে পারবো, এবং সেই পোস্টগুলো আমরা যে মেনু বা সাবমেনুতে আমরা দেখাতে পারবো। আমরা পোস্ট তৈরি করতে পারবো, সেই পোস্টগুলো আমরা মেনু বা সাবমেনুতে দেখাতে পারবো। আবার আরেকটা জিনিস দেখেন, এই যে এখানে মনে করেন অ্যাবাউট মি, হ্যাঁ, মাই ফ্যামিলি অ্যাবাউট মি। তাহলে আমি চাচ্ছি অ্যাবাউট মির আন্ডারে থাকবে মাই ফ্যামিলি। প্রথমে অ্যাবাউট মি দেখাবে, অ্যাবাউট মির আন্ডারে, অ্যাবাউট মির নিচে থাকবে কি, মাই ফ্যামিলি। হ্যাঁ, তাহলে এখানে এটা আমি কিভাবে করব, আমি এখান থেকে মেন মেনুতে যাই, টপ মেনু আছে, আমি মেন মেনুতে গেলাম, মেন মেনুতে যাওয়ার পরে একদম নিচে এই যে আছে অ্যাবাউট মি, আমি জাস্ট অ্যাবাউট মি নিচে সোজা না রেখে
একটু একটু ডান পাশে করে দিই, একটু ডান পাশে। তাহলে অ্যাবাউট মি আন্ডারে থাকবে মাই ফ্যামিলি। আমি যদি সেভ করি, এই যে মেন মেনুটা চেঞ্জ হয়ে যাবে, দেখেন এই যে অ্যাবাউট মি আন্ডারে একটা সাব মেনু চলে আসলো, এই যে অ্যাবাউট মি আন্ডারে মাই ফ্যামিলি, অ্যাবাউট মি আন্ডারে মাই ফ্যামিলি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আপনারা বুঝতে পেরেছেন মেনু এবং সাব মেনুগুলো আমরা কিভাবে চেঞ্জ করব। হ্যাঁ, মেনু সাব মেনুগুলো কিভাবে চেঞ্জ করব এবং সেই মেনু সাব মেনুর আন্ডারে আমরা কিভাবে বিভিন্ন পোস্টগুলো ডিসপ্লে করব, পেজগুলো ডিসপ্লে করব। আশা করি আপনারা ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে আমরা আমাদের ওয়েবসাইটে অনেকগুলো পোস্ট করতে পারবো। আপনি একটা ব্লগ তৈরি করবেন বা একটা কোম্পানির জন্য প্রোডাক্টের জন্য পেজ তৈরি করবেন, ওয়েবসাইট তৈরি করবেন। আপনার ওয়েবসাইটের যতগুলো ইনফরমেশন, সবগুলো ইনফরমেশন আপনি কি করবেন, এই পোস্টের মাধ্যমে সবগুলো ইনফরমেশন আপনি নিউ পোস্টের মাধ্যমে লিখবেন। এই যে পোস্টে যাবেন, পোস্ট থেকে নিউ পোস্টে গিয়ে পোস্ট থেকে অ্যাড নিউতে ক্লিক করে আপনি সবগুলো পোস্ট আপনি লিখবেন। আপনার ওয়েবসাইটে আপনি যা লিখতে চান, হ্যাঁ, আম, কাঁঠাল, তরমুজ, আপনি ফল নিয়ে একটা ওয়েবসাইট তৈরি করবেন। তাহলে আপনি আম, জাম, কাঁঠাল, তরমুজ, কলা, হ্যাঁ, এইভাবে যতগুলো ফল আছে সবগুলো ফল আপনি কি করলেন, এই ছবি, বিবরণ, ভিডিও, অডিও সবকিছু দিয়ে আপনি সুন্দরভাবে পোস্ট তৈরি করলেন। পোস্ট তৈরি করার পর তারপর আপনি ডিসাইড করবেন আপনার ওয়েবসাইট আপনি সেগুলো কোথায় ডিসপ্লে করবেন। ডিসপ্লে করার জন্য আপনি যাবেন মেনুতে, অ্যাপিয়ারেন্স থেকে মেনু থেকে আপনি যদি পোস্টে ক্লিক করেন, এই সবগুলো পোস্ট আপনি এখানে পেয়ে যাবেন। যতগুলো পোস্ট আপনি তৈরি করেছিলেন, আপনি যদি পেজেসে ক্লিক করেন সবগুলো পেজেস আপনি পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পর আপনি কোন কোন পোস্টটা ডিসপ্লে করবেন, পোস্টগুলোকে আপনি সিলেক্ট করে যদি আপনি এখানে অ্যাড মেনুতে ক্লিক করলে পোস্টটা এখানে চলে আসবে। এখানে চলে আসলে আপনি সেটা ডিসাইড করতে পারবেন এই পোস্টটাকে আপনি কি মেন মেনু হিসেবে রাখবেন। মেন মেনু হিসেবে রাখলে বাম পাশে করে দিবেন, আর যদি নাকি সাব মেনুতে রাখবেন, সাব মেনুতে রাখলে একটু ডান পাশে করে দিবেন। আবার সাব মেনুতে যদি রাখেন, এটা ডান পাশে আরেকটা দিবেন। যেমন দেখেন এই যে বাই প্রো, এটাকে আমি মাই ফ্যামিলির আন্ডারে রাখলাম। হ্যাঁ, অ্যাবাউট মিতে ক্লিক করলে আসবে মাই ফ্যামিলিতে ক্লিক করলে আসবে বাই প্রো। আবার বাই প্রোতে যদি ক্লিক করে আসবে কি, এই যে প্রো কাস্টমাইজার, এটা আসবে। আবার প্রো কাস্টমাইজারে যদি ক্লিক করে এটা আসবে। আবার এখানে ক্লিক করলে এটা আসবে। তাহলে আমরা অনেকগুলো মেনু থেকে এটার আন্ডারে এটার আন্ডারে এটার আন্ডারে এটা অনেক লম্বা কিন্তু আমরা তৈরি করতেছে। আমি যদি এটাকে সেভ করে দিই, আপনি দেখেন মজার বিষয়টা, এই তো অ্যাবাউট মি কোথায়, অ্যাড্রেস, হ্যাঁ, এটা আমরা কোথায় করলাম, মেন মেনুতে, তাই না? মেন মেনুতে মাই ফ্যামিলিতে, তাই না? মেন অ্যাবাউট মি, মেন মেনুতে অ্যাবাউট মি, এই অ্যাবাউট মি যদি ক্লিক করেন মাই ফ্যামিলি আসতেছে না কেন? অ্যাবাউট মি ক্লিক করলে মাই ফ্যামিলি আসবে, মাই ফ্যামিলিতে ক্লিক করলে তো সাব আইটেম, এটা আসার কথা। এই যে অ্যাবাউট মিতে ক্লিক করলে আসলো মাই ফ্যামিলিতে ক্লিক করলাম আসলো বাই প্রোতে ক্লিক করলাম আসলো পোস্ট ক্রাস্ট। ঠিক আছে, একটার আন্ডার একটার আন্ডার একটা। তো আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে মেনু সাব মেনুর মাধ্যমে কিভাবে করবেন আপনারা মোটামুটি বিষয়টি বুঝতে পেরেছেন। আরো ভালোভাবে বোঝার জন্য আমাদের মেনু সাব মেনু নিয়ে আমাদের একটা ক্লাস আছে, যে ওয়ার্ডপ্রেস সাইটে কিভাবে মেনু সাব মেনু সেট করবেন এবং প্রোডাক্ট ডিসপ্লে করবেন। ওই ক্লাসটা যদি আপনি দেখেন আরো ভালোভাবে আরো বিশদভাবে আপনি বুঝতে পারবেন। তাহলে আমরা যেটা করলাম, দেখি আমাদের ওয়েবসাইটটা ডেভেলপ হয়েছে কিনা। ওই যে আমরা যেটা ইম্পোর্ট দিয়েছিলাম সেটা ইম্পোর্ট কমপ্লিট হয়েছে। ও আচ্ছা, আমি তো একটা জিনিস দেখাই নাই। হ্যালো, সবাই কি আছেন আমার সাথে? আমরা একটা ওয়ার্ডপ্রেস সাইটকে ডেভেলপ করে দেখিয়েছি, হ্যাঁ, কিন্তু আমরা যেটা করেছিলাম যে আমাদের সময় লাগতেছিল, আমরা যে ইম্পোর্ট দিয়েছিলাম এখানে আমাদের ওয়েবসাইটটা ওয়ান ক্লিক ইম্পোর্ট দিয়ে ওই যে আমরা ডেমোটা ইম্পোর্ট করতেছিলাম, এখানে ইম্পোর্ট কমপ্লিট হয়েছে, ইম্পোর্ট কমপ্লিট। ঠিক আছে, ইম্পোর্ট কমপ্লিট হওয়ার পরে এখন দেখেন, ইম্পোর্ট কমপ্লিট হওয়ার পর আমাদের আবার অ্যাপিয়ারেন্সে যেতে হবে। এটা কিন্তু একদম শুরুর কাজ, একদম শুরুতে যখন আমাদের সময় লাগছিল তখন আমরা কি করছিলাম, ইম্পোর্ট কমপ্লিট করছিলাম, ইনপুট কমপ্লিটে দিয়েছিলাম, তখন ওইটা কমপ্লিট হয়নি দেখে আমরা এটা আর যাই না। আমি আগে থেকে একটা সাইট তৈরি করেছিলাম, ওইখান থেকে আমি দেখাচ্ছিলাম। ইনপুট কমপ্লিটে দেওয়ার পর আপনাকে আবার যেতে হবে কোথায়, অ্যাপিয়ারেন্সে। আবার আপনাকে যেতে হবে অ্যাপিয়ারেন্স থেকে যেতে হবে
না, এখানে মনে হয় যেতে হবে না, দেখি দেখি ভিজিট সাইটে যদি যাই, না আর যাওয়া লাগবে না, চলে আসছে এটা, আর কোথাও যাওয়া লাগবে না, হচ্ছে ইম্পোর্ট কমপ্লিট হওয়ার পরে এটা চলে আসছে, এই যে আমাদের সুন্দর করে আমাদের সাইটটা চলে আসছে। ঠিক আছে, মানে এটা হলো আমরা যখন ওই যে নতুন করে শুরুতে যখন তৈরি করছিলাম তখন ওটা লেট হচ্ছিল বলে আমরা আরেকটা সাইট থেকে করছি, তো এটা এর মধ্যে হয়ে গেছে, হওয়ার পরে এটা ডিসপ্লেটা দেখাচ্ছে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের ওয়েবসাইটে আমরা সবকিছুকে চেঞ্জ করতে পারবো, এই যে এটার অ্যাশে লেখাটা চেঞ্জ করতে পারবো, এটার পিছনে যে ব্যানারটা আছে সেটাকে চেঞ্জ করতে পারবো, এই সবগুলো মেনু সাব মেনুকে চেঞ্জ করতে পারবো, সবগুলো ইমেজকে চেঞ্জ করতে পারবো, সবগুলো পোস্টকে চেঞ্জ করতে পারবো, আমরা আমাদের ইচ্ছা মতো পোস্ট দিতে পারবো, ইচ্ছা মতো পেজেস তৈরি করতে পারবো, ইচ্ছা মতো সেগুলোকে দেখাতে পারবো, ইচ্ছা মতো এগুলোকে মেনু তৈরি করতে পারবো, মেনুর আন্ডারে সাব মেনু তৈরি করতে পারবো। হ্যাঁ, তারপর এখানে যতগুলো ফুটার আছে ফুটার গুলোকে চেঞ্জ করতে পারবো, টোটাল সবকিছু আমরা আমাদের মতো করে কি করে নিতে পারবো। এটাই হলো ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। ঠিক আছে, তারপর কাস্টমাইজ থিম। তো এই ওয়ার্ডপ্রেস থেকে কাস্টমাইজ করার জন্য আপনাকে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে এলিমেন্টর পেজ বিল্ডার। যেমন আপনি যে পোস্টগুলোকে তৈরি করবেন, এই পোস্টগুলোকে তৈরি করবেন, এই যে পোস্ট থেকে আমি একটা অ্যাড নিও, নতুন একটা পোস্ট আমি তৈরি করব। এখন নর্মালি পোস্ট তৈরি করলে সেগুলো অতটা সুন্দর হয় না, বা আমরা যখন এলিমেন্টর প্রো দিয়ে যখন পোস্টটা তৈরি করব তখন খুবই অ্যাট্রাকটিভ পোস্ট আমরা তৈরি করতে পারি। এই যে পোস্ট তৈরি করলাম, পোস্ট থেকে নিউ পোস্ট তৈরি করব, নিউ পোস্ট তৈরি করার সময় নিউ পোস্ট তৈরি করব, আসো না বাবা, এলিমেন্টর প্রো আমি দেখাচ্ছি, এলিমেন্টর প্রো। এটা জাস্ট পুরোপুরি দেখাবো না, এটা তো আমাদের আলাদা ক্লাস আছে এলিমেন্টর প্রো নিয়ে। আপনি এলিমেন্টর প্রোটা যদি ক্লাসটা পরিপূর্ণভাবে দেখেন তাহলে আপনি খুব ভালোভাবে যে কোনো একটা পেজ তৈরি করতে পারবেন, এলিমেন্টর পেজ বিল্ডার। আমি জাস্ট প্রাথমিক বিষয়টা দেখাচ্ছি। বাবা এতক্ষণ লাগে একটা নতুন পেজ পোস্ট ওপেন হতে। যখন আমি এখান থেকে দেখাই, এই যে পোস্ট থেকেও যেতে পারে, পোস্ট থেকে নিউ পোস্টে যেতে পারে, অথবা নিউ থেকে পোস্টে যেতে পারে, একই কথা। এই যে আমরা কি আসলাম, নিউ পোস্ট আসলাম, তো নিউ পোস্টে এসে টাইটেলটা লিখলাম, টাইটেল লেখার পর আমরা ক্লিক করলাম এডিট উইথ এলিমেন্টর। মানে এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে আমরা কিভাবে ওয়েবসাইট তৈরি করব, মানে কোন একটা পেজ তৈরি করব। আমার ওয়েবসাইটে যতগুলো পেজ থাকবে, এই সবগুলো পেজকে যদি আমি এলিমেন্টর দিয়ে তৈরি করি, খুবই অ্যাট্রাকটিভ ওয়েবসাইট আমরা কি ক্রিয়েট করতে পারবো এলিমেন্টর দিয়ে। আমি একটুখানি দেখাচ্ছি এলিমেন্টর দিয়ে আপনি কিভাবে ক্রিয়েট করবেন। এলিমেন্টর আসতেছে, লাইভ সাইটে কাজ করতে গেলে একটু স্লো হয়, এগুলো সার্ভার থেকে আসে তো ইনফরমেশন গুলো একটু স্লো হয়। এলিমেন্টর ওপেন হচ্ছে। তো এলিমেন্টর নিয়ে আমাদের একটা কমপ্লিট ক্লাস আছে, আপনারা এলিমেন্টর ক্লাসটা দেখে নেবেন, তাহলে খুবই অ্যাট্রাকটিভ পেজ বিল্ড করতে পারবেন। একটা পেজের হেডার, বডি, ফুটার, হ্যাঁ, প্রত্যেকটা পেজ নিয়ে আপনি আলাদা আলাদা অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ এখানে কি পাবেন, টেমপ্লেট পাবেন। সেই টেমপ্লেট গুলো দিয়ে আপনি তৈরি করতে পারবেন। এই যে আমাদের এলিমেন্টর আসলো, তাই না? এই এলিমেন্টরের মধ্যে আমরা এখানে অনেকগুলো কিছু পাচ্ছি। আমি একটা হেডিং লিখবো, তাহলে হেডিংটা টেনে যদি আমি এখানে আসি, আমি হেডিংটা লিখতে পারবো। হ্যাঁ, এই যে এখানে যদি টেনে দিই হেডিংটা, এখানে আমি ইচ্ছে মতো আমি একটা হেডিং লিখতে পারবো। হ্যাঁ,
এটাকে চেঞ্জ করে আমি একটা হেডিং লিখতে পারবো। আমি এখানে একটা ছবি নিয়ে আসবো, এটাকে টেনে যদি আমি এখানে নিয়ে আসি, আমি এখানে একটা ছবি দিতে পারবো। ঠিক আছে, এখানে যদি আমি একটা ছবি দিই, আমি এখানে একটা ছবি দিতে পারবো, তাই না? ছবি দিলাম। ওকে, তারপর আমি আবার যদি এখানে অন্য কিছু যদি দিতে চাই, আমি জাস্ট বাইরে একটা ক্লিক করলাম, যেটাই আমি দিতে চাই না কেন, আমি যদি এখানে একটা ভিডিও দিতে চাই, ভিডিওটা টেনে এখানে দিতে পারবো। এভাবে এখান থেকে যা যা যে এলিমেন্টস গুলো আমার প্রয়োজন, সেই এলিমেন্টস গুলো আমি টেনে টেনে এখানে আমি সুন্দরভাবে আমি কি করতে পারবো, এখানে আমি এই আমার পেজটাকে তৈরি করতে পারবো। হ্যাঁ, আবার নিচে এখানে কি আছে, এখানে থিম আছে, এখানে যদি আমি ক্লিক করি অ্যাড টেমপ্লেটে ক্লিক করলে আমি ওয়েবসাইটের অনেকগুলো পেজের টেমপ্লেট পাবো, অনেকগুলো ব্লগস পাবো, অনেক কিছু পাবো এখানে। হ্যাঁ, তবে মনে করেন এই টেমপ্লেটটা নেব, এখানে অনেকগুলো আছে ফ্রি, অনেকগুলো আছে প্রো, যেমন এটা প্রো, এটা ফ্রি। হ্যাঁ, তো যে কোনো একটা ফ্রি টেমপ্লেট আমি নিচ্ছি, এগুলো প্রো, এটা ফ্রি টেমপ্লেট, এটা আমি নিচ্ছি, এটাকে আমি ইনসার্ট করে দিচ্ছি, ইনসার্ট। তাহলে কি হবে, ইনসার্ট যেটা স্টার্টেড, তাহলে আমি আমার কি পাবো, এখানে আমি আমার টোটাল এটা পেয়ে যাব। আমি কানেক্ট দিলাম, এরর দেখাচ্ছে। যাই হোক, এই জিনিসগুলো আমি ডিটেলস ওই ক্লাসে আমি দেখিয়েছি। মানে আমরা এখানে একটা এভাবে আমরা তৈরি করতে পারবো, আলাদা আলাদা ভাবে তৈরি করতে পারবো। আবার আমরা এখানে ক্লিক করে আমি কি করতে পারবো, টেমপ্লেট আনতে পারবো, অনেকগুলো টেমপ্লেট। এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি টেমপ্লেট আনলাম একটা, এই যে এই টেমপ্লেটটা, হ্যাঁ, অথবা এই টেমপ্লেটটা, অথবা এটা করলাম, এটাকে ইনসার্ট করলাম। এটা আগে থেকে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, অ্যাকাউন্ট তৈরি করলে এটা আসবে। আমি যে কোনো একটা ব্লক নিয়ে আসতে পারি, মনে করেন একটা ফুটার নিয়ে আসলাম, একটা যে কোনো একটা ব্লক আমি নিয়ে আসতে পারি, ধরেন ফুটার একটা ব্লক, তারপর ওই যে সাইন ইন সেকশনটা একটা ব্লক। ঠিক আছে, এভাবে একটা ব্লকও নিয়ে আসতে পারি, আবার একটা ইয়েও নিয়ে আসতে পারি, ডিসপ্লে এখানে কি নিয়ে আসতে পারি। এই যে এখানে সুন্দরভাবে একটা কি চলে আসলো, পেজটা চলে আসলো। ইউর লোগো, আপনি লোগোটা চেঞ্জ করবেন, মানে একটা প্যাটার্ন চলে আসলো। এখানে একটা ছবি আসলো, ছবিটাকে ইচ্ছে মতো চেঞ্জ করবেন, লেখাগুলোকে চেঞ্জ করবেন। হ্যাঁ, এই যে লেখা, এই যে আপনার মতো করে সুন্দর একটা কি চলে আসলো, প্যাটার্ন চলে আসলো। এই প্যাটার্নটাকে আপনি চেঞ্জ করবেন। হ্যাঁ, নিচে অনেকগুলো কিছু আমরা দেখতে পাচ্ছি, টোটাল একটা প্যাটার্ন চলে আসলো। তো এখানেও তো আপনি অনেকগুলো প্যাটার্ন পাবেন, পাশাপাশি আপনি এখানে অনেকগুলো প্যাটার্ন পাবেন। এই যে এটা হলো একটা আলাদা একটা প্লাগইনস। এই প্লাগইনসে যদি আপনি ক্লিক করেন, এখানে আপনি অসংখ্য প্লাগইনস পাবেন, অসংখ্য আপনি কি পাবেন, প্যাটার্ন পাবেন। এটা লোডিং হচ্ছে। এই যে আমি কোন একটা প্যাটার্নটাকে নিয়ে আসবো, এই প্যাটার্নটাকে আমরা নিয়ে আসবো। ঠিক আছে, আমি যদি ইনসার্ট করি, এই প্যাটার্নটা চলে আসবে। তাহলে আমরা আলাদাভাবে প্যাটার্নের মাধ্যমে করতে পারি। এই যে প্যাটার্নটা এখানে চলে আসবে, এই যে প্যাটার্নটা। ঠিক আছে, তাহলে আমরা আলাদাভাবে টেমপ্লেটের মাধ্যমে করতে পারি। আবার আমরা মানে এলিমেন্টর যখন আমরা লোড করবো, এলিমেন্টরের মাধ্যমে এখানে প্রত্যেকটা জিনিস হেডিং লিখবো, ইমেজ দেবো, এখানে আলাদা ভাবে এগুলো টেনে টেনে আমি আলাদাভাবে করতে পারি। আবার আমি কি করতে পারি, আমি এখান থেকে জিনিসটা আমি কি নিয়ে আসতে পারি। ওকে, এই যে এখান থেকে, এই যে এখান থেকে। ঠিক আছে, যাই হোক, আপনারা এই আমার এই ওয়ার্ডপ্রেস নিয়ে অনেকগুলো ক্লাস হয়েছে, আপনারা আমার আগের ক্লাসগুলো করবেন, ধারাবাহিকভাবে সবগুলো ক্লাস করবেন, তাহলে প্রত্যেকটা জিনিস অনেক ইলিবারেটলি বুঝবেন। আমি আজকের ক্লাসে এই যে এলিমেন্টর দিয়ে কিভাবে করবেন, পেজ ডেভেলপ করবেন, এটা আমি এই ক্লাসে জাস্ট আমি ধারণা দিলাম, কিন্তু পরিপূর্ণভাবে পাবেন আমার মেন ক্লাসে। তো ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন কিভাবে করবেন, কিভাবে ওয়ার্ডপ্রেসের এই প্রত্যেকটা মেনু সাব মেনুকে কিভাবে চেঞ্জ করবেন, সেটা আমি আমার ক্লাস দেখালাম আজকে। ওয়ার্ডপ্রেসের একটা থিম কিভাবে ইনস্টল করবেন, থিম ইনস্টল করার পর সেই থিমটাকে কিভাবে পরিপূর্ণভাবে চেঞ্জ করবেন, প্রত্যেকটা বাটন, প্রত্যেকটা মেনু সাব মেনু, প্রত্যেকটা ছবি, প্রত্যেকটা টেক্সট কিভাবে চেঞ্জ করে আপনি আপনার মতো করে করবেন, এবং আপনি আবার কিভাবে নতুন পোস্ট, নতুন বিভিন্ন পোস্টগুলো কিভাবে আপনি আপনার সাইটে নিয়ে আসবেন, এই প্রত্যেকটা জিনিস আমরা আমাদের ক্লাসে আজকে দেখালাম। ঠিক আছে, তো আমরা এর আগে একটা ক্লাস নিয়েছিলাম ই কমার্স সাইটের জন্য ই কমার্স সাইট তৈরি করা। ওইটা দেখে আপনি ই কমার্স সাইট তৈরি করতে পারবেন, মানে যে সকল কোম্পানির উদ্দেশ্য থাকে বিক্রি করা,
তাহলে আপনাকে বিক্রি করার উদ্দেশ্য হলে ই কমার্স সাইট তৈরি করতে হবে। আর বিক্রি করার উদ্দেশ্য না থাকলে কি করতে হবে, আমাদের এই ব্লক যে কোনো একটা কি থিম আপনাকে নির্বাচন করতে হবে। এখন কোন থিম দিয়ে আপনি কাজ করবেন, কোন থিম দিয়ে আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটটাকে ডেভেলপ করবেন, সেটা আপনার কোম্পানি আপনাকে দিবে, আপনার বাইরে আপনাকে সেই থিমটা দিয়ে দিবে। ঠিক আছে, আপনার বাইরে আপনাকে থিমটা দিয়ে দিলে আপনি জাস্ট কি করবেন, সেই থিম অনুযায়ী আপনি কাজ করবেন, সেই থিমটা ইনস্টল করে আপনি কাজ করবেন। তো বায়ার যদি আপনাকে থিম না দেয়, তাহলে আপনি বায়ারের জন্য থিমটা আপনি বেছে নেবেন। থিমটাকে কোত্থেকে বেছে নেবেন, থিমটাকে বেছে নেওয়ার জন্য আপনি যাবেন www.wordpress.org। হ্যাঁ, বায়ার বলতেছে আপনি ই কমার্সের জন্য একটা কি ই কমার্স সাইট ডেভেলপ করেন, তাহলে আপনি এখানে ওয়ার্ডপ্রেসে যাবেন, ওয়ার্ডপ্রেসে এসে থিমে যাবেন, থিমে এসে এবার ই কমার্সের জন্য উপযুক্ত কি কি থিম আছে আপনি এখানে থেকে খুঁজে নেন। ওয়ার্ডপ্রেস থিম, এখানে আপনি সার্চ করেন, এই যে থিম, এখানে সার্চ করেন ই কমার্স, এখানে সার্চ করেন ই কমার্স। হ্যাঁ, ই কমার্স সার্চ করলে তাহলে আপনি ই কমার্সের এনাবেল অনেকগুলো থিম আপনি পাচ্ছেন। এই বিভিন্ন থিমগুলো আপনি কি করেন, এগুলো আপনি ডেমোগুলো দেখেন এবং এখান থেকে যে কোনো ইয়াত করতে পারবেন। আবার বলতেছে বায়ার বলতেছে যে আমি ই কমার্স না, আমি একটা ট্রাভেল ব্লগ তৈরি করবো, ট্রাভেল। হ্যাঁ, যেখানে সে বিভিন্ন ট্রাভেলের ইনফরমেশন গুলো দিবে। ট্রাভেল, এই যে ট্রাভেল ব্লগ পাচ্ছি আমরা অনেকগুলো, তাই না, যেগুলো ট্রাভেলের উপযোগী। আবার কোনো বায়ার বলতেছে আমি একটা বিউটি পার্লারের ইয়া তৈরি করবো, অথবা সেলুন। হ্যাঁ, আমি একটা সেলুনের ওয়েবসাইট তৈরি করব, তাহলে সেলুন লিখে সার্চ করেন, এই যে সেলুন, চুল কাটার সেলুন, অনেকগুলো সেলুন আমরা পাচ্ছি এখানে, তাই তো, সেলুন পাচ্ছি না। আবার কোনো বায়ার বলতেছে আমি একটা নিউজ পেপার তৈরি করব, তাহলে আপনি লেখেন এখানে নিউজ লিখে সার্চ করেন, এই যে নিউজ পেপারের অনেকগুলো টেমপ্লেট আপনি পেয়ে যাচ্ছেন, নিউজ পেপারের অনেকগুলো টেমপ্লেট, তাই তো। তাহলে আপনার বায়ার কি রকম কাজ করবে সেটার উপর ডিপেন্ড করবে আপনি সঠিক থিমটা আপনি বাছাই করে নেবেন। মনে করেন থিমটা আমি পাইলাম, এই থিমটা আমি এখান থেকে পাইলাম, নিউজ কি, এই যে নিউজ কভার, এই থিমটা পাইলাম, তাহলে আমি থিমটাকে ডাউনলোড করব, থিমটাকে আমি ডাউনলোড করলাম নিউজ কভার, এই থিমটাকে আমি ইনস্টল করব কিভাবে, আমি আমার ওয়ার্ডপ্রেসে যাব, ওয়ার্ডপ্রেসে গিয়ে কোথায়, আমি এখানে আসলাম, কোথায় রে বাবা, আমি এখান থেকে আসলাম, আমার ড্যাশবোর্ডে আসলাম, ড্যাশবোর্ড থেকে আমি কোথায় যাব, এপিয়ারেন্সে যাব, ড্যাশবোর্ড থেকে আমি যাব কোথায়, এপিয়ারেন্স থেকে গিয়ে এপিয়ারেন্স থেকে আমি যাব থিম থেকে অ্যাড নিউ। ঠিক আছে, অ্যাড নিউ তো যাবো আমি আপলোড থেকে এখানে আমি থিমটাকে আপলোড করব, এই যে আপলোড করে ইনস্টল করলে এটা ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি একটা নিউজের একটা থিম ডাউনলোড করলাম, সেই থিমটাকে আমি ইনস্টল করলাম। তাহলে এখানে আপনি প্রচুর ফ্রি থিম পাবেন, লক্ষ আপনি ফ্রি থিম পাবেন, আবার পেড থিমও আছে। তো ফ্রি থিমে কাজ করতে বললে আপনার বায়ার যদি বলে ফ্রি থিমে কাজ করতে, আপনি ফ্রি থিমে কাজ করবেন, অথবা বায়ার যদি আপনাকে থিম কিনে দেয় যে অমুক থিমে কাজ করো, যদি কোনো প্রিমিয়াম থিম কিনে দেয় আপনি প্রিমিয়াম থিমে কাজ করবেন। ঠিক আছে, তো নর্মালি বায়াররা সাধারণত প্রিমিয়াম থিমে কিনে দেয়, প্রিমিয়াম থিম আপনাকে কিনে দিবে, আপনি জাস্ট তার থিমটাকে তার প্রয়োজন অনুযায়ী আপনি কাস্টমাইজ করে দিবেন। আপনাকে বায়ার তার সকল প্রোডাক্টের ছবি দিবে, ইনফরমেশন গুলো দিবে, সবকিছু দিবে, হ্যাঁ, এবং একটা থিমও কিনে দিবে। তাহলে আপনি থিমটাকে ইনস্টল করবেন, করে তার ওই যে সম্পূর্ণ টিমটাকে চেঞ্জ করে আপনি ওইগুলোকে রিপ্লেস করে, ওই ইনফরমেশন যা আছে তার সেগুলোকে রিমুভ করে ওই থিমের মধ্যে আপনি বাইরের ইনফরমেশন গুলোকে দিয়ে দিবেন, ব্যাস ওয়ার্ডপ্রেসের একটা সাইট তৈরি করা হয়ে গেল। ঠিক আছে, আমি আশা করি আপনাদেরকে বুঝিয়ে পেরেছি আপনারা কিভাবে এই কাজগুলো করবেন, কিভাবে আপনারা একটা কমপ্লিট ওয়ার্ডপ্রেসের সাইটকে কিভাবে কাস্টমাইজ করবেন। সবাইকে আমার কথাগুলো বুঝতে পেরেছেন? লোড মনে একটু বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছেন? ঠিক আছে, আমাদের ক্লাসটা শেষ, আমি ক্লাসটা স্টপ করে দিচ্ছি।